আমি মাঝে মাঝে ওয়াদও কই শুনতে পারই যে আমরা কিছু যুবক বাইন আসেন নেতা সকলের দ্বারকিয়া খালি সেলফি তুলই তুলিয়া মনে করেন নিজরে মহান বানাইথা, কিন্তু হালাকে হে জীবনে মহান হইতে পারবো না। নেতার দ্বারা নিজের মোবাইলে ফটো তোলার নাম পরিচয় দেবা না আমি এক সামসা মাথো না ভাই। বড় মানুষের দ্বারকিয়া নিজে ফটো তোলার নাম সামসা না নেতাগিরি ভাই, মাথই না। নেতা তো নেতাও থাকবো, তুমি সামসাতে সামসাও না, বেজার হয়ে গেছো। এলাকি নেতা আইলে ফটো তুলিয়া কোনো লাভ নাই, ফটো তোলাও তো যাইত নাই। আর দাঁড়ে লইয়া ফটো তুলটা এগু তু বাইয়া মুতরা, তুমি তো বইয়া মুথো, হাসান আনি ভাই। দাঁড়ে লইয়া ফটো তুলিয়া ফেসবুকে পোস্ট করটা এগু তু বাইয়া মুতরা, ইগে সড়কের দ্বারা ফায়ার ব্রিগেড টুইস দিয়ে আগুন নিবায়, আর তুমি তো বাড়ির বাথরুমে গিয়া ফেসাব করতায়। তো তুমি তার লগে ফটো তুলিয়া লাভ কিনা, তোমার দাম বাড়ি দিবনি, মাথো না ভাই, জীবনে বাড়ি তো নাই। লাগে আমার মাথে মাইন্ড করিও না, আমি মাতিও লাগি ঠাইট ঠাইট ঠেঙ্গার লাগে আমার কিছু ভাই আনতে ফোন করিয়া কইবা বড় রে বাদা খাইল সুদর বিরুদ্ধে তোরা মাতিছিলাম, আর আমরা আসাম সরকার দিয়ে তোরা থ্যাংকস দিছিলাম। 81টা ফোন গেছে খাই রাত 10টা থেকে লিয়ে 12টার ভিতরে, তুমি কেন কইলা এখানে? আমি বললাম কইছি তো এটা তো আমরার খাম। শরীয়তর মূল মাসলা হইল সুদকুর মসজিদ থেকে বার করে দেওয়া আমরার দায়িত্ব, সুদকুটে পিঠা আমরার দায়িত্ব, সুদকুটে সূত্রার ডাল দি দূরা মারা আমরার দায়িত্ব আসলো। কিন্তু আজ আমরা না করায় আমরা আসামর সিএমএ দায়িত্ব লইছেন, থ্যাংকস দেওয়ার কথা তো জানে, থ্যাংকস দেওয়ার কথা না নি ভাই। তানে আমরা অভিনন্দন জানানোর কথা, মুবারকবাদ জানানোর কথা যে আমরা সমাজটাই কিছু সুদকুর মার্কাও বন কথা, অথবা সুদকুর যে জমাতো থাকে এই জমাতোর দোয়া কবুল হয় না। ইমাম সাহেব খান্তিতে খান্তিতে চকুর বানি বেকার হয়ে যায়, কারণ মাঝখানো সুদকুরে গো হাজির, দুসাই করে গো হাজির, দয়স করে গো হাজির, ইতার কারণে আমরা দোয়া বেকার হয়ে যায়। আমরা খান্তিতে খান্তিতে জমিন রহমত লামাইতাম পারি না, করে দিস ইয়াতে কি মধুরিয়ে গু সুদুরিয়ে গু জিনারিয়ে গু কত মুসদ্দরালা এখন গোয়া শুন নানি, এর লাগে দোয়া আসমানোর উফরে যায় না, নিছিলাম যায়। এর লাগে আজ আমরা মামা খাম লইছেন আমার আসামর সিএম সাহেবরে আমি আবারও থ্যাংকস দিয়া ওয়েলকাম জানাইয়া করিয়া যাই, আমরা পূর্ণ সমর্থন আছে আপনার প্রতি। ইতারে সাইজ করা দরকার, সমাজ ধ্বংস কতরা ইতায় ঋণ দেন না, করজ হইলে করজ দেন না, বেটি মরি যার করজর কথা কইলে ফুটিয়া শান্তিও দিত না, টেকা ভাড়ত হইয়া আর খালি গিয়া কইয়া 1000-100 টাকা দিমু, কইব 1 কোটি টাকা লাগে। সে তো ঠিক আছে, তোমার তান লাঠি দিনা সূত্রার ডালর খাম তোমার ঠান্ডে লাগে বেজার হইসই নি। হুশ করিলাও মামায় পুলিশ ফাটাইবার আগে হুশ করিলাও, সুদতেই বারোই যা, সুদ থেকে বারো তৌবা করো, সবে বরা তো রাইতার বালা করি তৌবা করো, বালা করি তৌবা করো বলে আল্লাহ শাবান 14 রাত কর রাত তোমার কুদরতর কদম সৈদা দিয়া তোমার কাছে আমি গুলামে তৌবা করি। আর আল্লাহ জীবনে যত জানিয়া না জানিয়া যত গুনাহ করলাম রে দয়াল, সারা জীবনের গুনার প্রতি তোমার উপরে সর্বিন দয়া তোমার কাছে আমি গুলামে কুদিয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানাই তোরে মাফ করিয়া দেও। আর বাকি দিন থেকে যতদিন আপনি আমার জমিন রাখবাই, জেলা আপনার আল্লাহ ওয়ালা বন্দা হলোর যে রাস্তায় চলিয়া আপনারে পাইতে সহজ হইছে, ও রাস্তার মধ্যে আপনি আমার কাইমার দাইম রাখিও। আল্লাহর কসম খাইয়া খুইয়ার ই বান্দার চকুর ফানি চোখ থাকি জমিন করতে দেরি হইব রে ভাই, আল্লাহ তারে মাফ করিয়া দিতে জমিন দেরি করতা নাই, হোক সুবহানাল্লাহ। খান্দিবার রাইত আল্লাহ আমরা রে দে, অত শুক্রবার করে রাইত গেল কয়জনে খান্দিছ, ফজরও পড়িছ না এসাও পড়িছ না, ওলা রানি আমরা শুক্রবার করে রাইত গতকালকে গেছে রানি, আই দিন হইল তো কয়জনে রাইত খান্দিছ। অথচ তফসিরের কিতাব বলে না পৃথিবীর গাছ বৃক্ষ তরুলতা পাতা থাকি লইয়া মুরুকা ছাগল গরু থাকি লইয়া রে ভাই, যেই মাত্র জুমা আবার করে রাইতাই দেয় ঘুমাই না, সারাটা রায় তিতায় আল্লাহর আসমানোর দিকে তাকাই। আর ও চিন্তা করেন, কারণ আল্লাহ হোসেন শুক্রবার কুর দিন আল্লাহ কিয়ামত গোটাইবা, যদি আমরা ঘুমন্ত অবস্থায় কিয়ামত হই যায় আল্লাহ আমরা রে সারিয়া দিতা নাই। নাউযুবিল্লাহ। একটা পশু বাক্যও রে ভাই কিয়ামতর মাঠে ডরায়, মগর মুসলমানে কিয়ামতর মাঠ ডরায় না, ঠিক কিনা? যদি মুসলমানে কিয়ামতর মাঠ ডরাইতো, কিয়ামতের আগর ভয়ঙ্কর আযাবগুলা যদি মুসলমানে ডরাইতো রে ভাই, এই মুসলমানে জুমা আবার কুরাইত না ঘুমাইয়া সারাটা রাইত আল্লাহর নফল ইবাদত করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া, এই মুসলমানে ফজরের নামাজ পড়িয়া তিলাওয়াত করিয়া ঘুমাইলো নে, কই ঠিক কিনা? আমরা ফজরের নামাজ হয় না, এশার নামাজ হয় না জুমার রায়, আর শুক্রবারে দেখবা যা দামি পাঞ্জাবি আর যা দামি সাদা লঙ্গি আর নাই সেলোয়ার লাগাইয়া সারা টেলিয়া খালি আগর খাতারও যায়, সারা টেলিয়া খালি আগর খাতারও যায়, আর না আরেকে ঠেলাইয়া কইব মেসাবার করেও বাইতো ইলা আসইন নানি, ই মসজিদও না থাকলো ইলা মসজিদ তো আসইন নানি,
সারা হাফতা মসজিদও নমাজও নাই শুক্রবার আইলো দেখবা লাখা পাঞ্জাবি এগু সাদা লইছে আর অবা এক ফেস মারলো অবা এক মারলো আথর সাদা লঙ্গি আর আসামি গামছাই কেন তো সাদা নানি গলা বাই দুলাই আইয়াও দেখবা খালি ঠেলে ঠেলে খালি আগর খাতারা বইথ ও সুযোগ টুকায় যদি কোনো লাইনে মেসাবর করে খাড়াওয়া যায় তেক লাইনে আমি কামিয়া বই গেলাম কিন্তু ই আড়ুয়া ইকান আর বুঝে না মেসাবর যদি কোনো বেড়াচেরা লাগে তো ঠেলা মারতা খারে থারে নানি ঠেলা তারে মারতা নানি ভাই তো তারে যদি ঠেলা মারি তুইয়া দেখতে হে কুম্বাই যাইত লাইন আছে হে তো মাসলাও জানে না তো এখন বাকি সারা মসজিদর মেসাবকলর মক্তদি হলো নামাজ বেকার হয়ে গেল না এখন কইবা মেসাবর দুষ কিলা পেট খারাপ হইতে পারে আমরা আলা কুলিপুর খানকাত একবার ধর্মনগরী হুজুরে জুম্মার নমাজ পড়াইতরা আর জুম্মার নমাজও আখতা বায়ু ছুটি গেছে ও জুম্মার নমাজ ভাঙ্গিয়া হন্তাই কইতরা ইমাম সাহেবের সাইড দিয়ে কুয়া তা নজু গেছে গিয়া ইগু মাসলা কইতা তাই কোনো আসিবার কিচ্ছু নাই পেট খারাপ হইতে হইয়া হয় না গাড়ির মেশিন আখতা খারাপ হয়ে যায় হইয়া খারাপ হয় না আমরা তো পেটো মেশিন এগু আছে না এগুলো তো আখতা নষ্ট হইব নমাজও নষ্ট হইতে পারে গুমও নষ্ট হইতে পারে আটাত নষ্ট হইতে পারে বোয়াত নষ্ট হইতে পারে ওই গেল করি এখন আসিতাইনি এলাকি মেসাবর করে খাড়া হইতলা বুঝে খাড়া হইও ও আমার মসজিদে একবার 2017 ইংরেজি ই বেঠাই করে ক্ষমতা নাই আমার খরতা কি হরাইবার মেসা বকল তৈয়া বড় বড় মেসা বকল তৈয়া ক্ষমতা নাই একদিন আমি ইমাম বদলাইয়া দিয়ে আমি করে দেখেও আমার জায়গা থেকে বই যায় বললাম না চাচা তেয়ারিলা সাইজ না তোমার সাইজের লাইন আছে ও জুম্মাবারে জুম্মার নামাজ শুরু করছি আর টিফা মারি মেসা বকলের কইছি আজ সবর খরর খাতারও খাড়া হই আগে খাড়া হইল আর চাচা খাড়া হইসইন সূরা ফাতিহা পড়িয়া কোরআন শরীফের মাঝখানতেই তিলাও শুরু করিয়া 2 হাত পড়িয়া চাচারা ঠেলা মারছি কইছি যাও পড়াও না ও একদিন কোর শিক্ষায় আইজ প্রতি আমি খবর লই ই চাচা ইনো গিয়া খাড়া হই কইছেন জি না তো আমরা সমাজওয়ালা হয়ে গেছে না আমরা চাই একদিনে দামি হইতাম আমরা চাই একদিনে দামি হয়ে দিতাম কিন্তু আল্লাহ যদি দাম না দে জমিন তুমি দামি নিজে বলতে পারবাই নি পাই আবার মাতে মাইন্ড করছই রাগ করি লাইছেন আপনারা লাগে ইমামর ঘরে খাড়া হইতে আর এক ইমামর যোগ্যতা সম্পন্ন একজন দিবা এক হাবিচ্চা ভরু অক্কা বড় অক্কা দেশ টান মারি নিয়ে অন বুয়া দেখছো মসজিদ মেসা বকল নাই ও বেটারে থো অন মেসা বড় অসুবিধা হইলে মেসাবে টান মারি ও বেটারে থইয়া যাইতা আর হে বেটায় বুঝবাইব তাই হাতে তিলাওত কথা আপনি বুঝবানি আচই না আপনি বুঝবানি আর বুঝলেও তো আপনার তিলাও তৈল আগর তোলা টু চকির তোলা আপনার তিলাও সহি শুদ্ধ না আর আপনার তিলাও যদি সহি শুদ্ধ হয় না তো নমাজ সারার বেকার হয়ে যান না সবর নমাজ বেকার হয়ে যায় এর লাগে যেন নমাজ ভরাইতা তান সুরা সহি শুদ্ধ লাগে আর যেন খরে খাড়া হইতে হেন সহি শুদ্ধ লাগবো লেহনে জলি লেহনে হওয়াই এক জায়গা জুম্মা ভরিয়া ইয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার ওটা ইমাম হল তো ঠিক হইন দে ভাই মসজিদ হ্যাঁ ইটা ইমাম হল তো ঠিক হই কারণ আছে ঠিকই বা যার বাসিবালা ফোড়া এখানে আগরতলা টু চকুর তোলা নাই আর কোনো খানো যাও গিয়া লামডিং টু ফরকাটিং को কোনো অসুবিধা নাই মগর ইমাম का तो साउंड अच्छा है वही चलेगा हमारे लिए তোলাও তো ইমাম হলে নামাজ পড়াইতরা আমার এলাকাতে এক মেসাবে 10 বছর থেকে ইমামতি করে সূরা ফাতিহা 3টা লেখনে দিল তো চলে অত চলে চলতে আসে দিন চলতে আসে রেলগাড়ি চালাই আমরা নামাজ পড়া বাদ দিলাইছি তো আমরা মেসা বকল নামাজও বাদ দিলাইছি এর বাদেও গাওয়ালায় পড়াইতরা বললাম ভাই তবু চলো তোমরা কিয়ামতের দিন আল্লাহ আমরা সওয়াল করলে আমরা জবাব আছে তোমরা বুঝাইছি আমরা ইমামরে বিরোধিতা করলে কইবা ইমাম দেখতাম পারিয়ান না আমরা মেসা বকল ই সিফত আমরা নাই বিরোধিতা করা একজনের লাইন দিছি লাইন হয়েছে না এখন তো তোমরার দায়িত্ব তোমরা কিতা করতে হয় এল্লা কিয়া সহি শুদ্ধ তিলাও ছাড়া নামাজ হয় না রে ভাই এল্লা কিয়া শরীয়তর মাসলা হইল মেসা বকল করে তো ইয়া কোনো আমাম ইমামতি করতো না আর যদি ইলা আমাম ইমামতি করে তো এই আমামর নির্ফিসনে কোনো ইমামে নামাজ পড়িতে হয় না কোনো আলিমে নামাজ পড়তে হয় না কোনো হাফিজে কোরআনে নামাজ পড়তে হয় না হরিয়া যেতে হয় গিয়া বেজার হয়ে গেছে নিমাতে মাসলা কইয়ার আমি বানাইয়া কইয়ার না মেসা বারাখন তারও আসই তো শরীয়তর মাসলা হইল যে ইমামতি করবা এন জান্নাওয়ালা হইতা সহি শুদ্ধ জান্নাওয়ালা ইমামর মাসলা মাসাইল জান্নাওয়ালা হইতা এন ইমামতি করবা আর এর লাগিয়া যখন পিছনে দিন খাড়া হইবা এই নলা হইতা আর এক হাবিচ্ছা বইতা আর এক ইমামতি জান্নাওয়ালা হইতা এর লাগে খরে দ্বারে খাড়া করেন বুঝি শুনি করবা হাই লম্বা পাঞ্জাবি আর জুব্বা দেখলেও খাড়া করবা না হেবেটা কিবা সারাদিন থেকে সৌদি আরব খাম করিয়া আইয়া হনর জুব্বা একু ফাইলিছে লগে লইয়া আইছে হনর আঁকা বাঁকা একু লগে পাইছে লাগাই দিছে হনর আরো লগুন আর একটা লাগাই দিছে তুমি মনে করলানি ফিরসা মাথইন না ফিরসা আপনি তে এলাকায় সৌদি আরবর যেটা জুব্বা লাগানি তার জুব্বা লাগানি তো হারাম তার টকনু করিয়া জুব্বা লাগাই ইতার জুব্বা লাগানি তো হারাম দুবাইর যেটা জুব্বা লাগানি তার জুব্বা ইটা লাগানি ফ্যাশন ইতার জুব্বা লাগানি আসুদ্দুল হারাম
টকনুকুরিয়া খাবার কিন্তু হালাল না হারাম পাই পুরুষের লাগি মাথো না তাহলে ইটা এখন জুব্বা লাগান টকনুকুরিয়া ইটার ফ্যাশন আমি ধরতাম ফেনে ইগু তো এক জাহিলে মুরক্কব ইগু তো এক ফালতু মানুষ ইগু এক ফালতু দেশ যে দেশ মন্দির উদ্বোধন করাও মুসলিম কান্ট্রি হইয়াও এলাকে তারে অনুসরণ করি আমি জুব্বা লাগাইবার কথা না টকনুকুরিয়া এক মুসলমান পুরুষের টকনুকুরিয়া খাবার পিন্ধা আসুদ্দুল হারাম গুনাহ কবিরা এলাকে হে সারাদিন থেকে দুবাইত রয়েছে সৌদিত রয়েছে কোনো দুব্বা কটা বক্কা ভাইছে লইয়া আইছে ইনো আইয়া এখানে কইনা বেটি হাতিয়া মাথাত লগুন এসা আর রুমাল এখান দি বালা করি সুন্দর ডিজাইন করিয়া দুব্বা পিন্ধিয়া পিতরে বারে দিয়া আখা বাখা আর এগুলা গাইয়া খারে বুঝাদার উলামায় ডেরাম আইসো হ্যাঁ আর তানে মনে করিয়া দিদিরা ইমামতি বাদে বেটা জানালা তাহলে তো এইটু কুম্বা হ্যাঁ ইনো তো জানালাও তো নাই দেখিয়া ইনো তো গিরিলও লাগায় কুম্বা বারইবা লাইন আছে তো খালি তো খালি মসজিদ বানানি শিকিলায় শরীয়তর মাসলা হইল ইমামর লাগে মেহরাবর বাউ সাইডে দি দরজা থাকতো ইমামর বাউ সাইডে দি দরজা থাকতো মেহরাব ওরা কিতা জানি মিম্বর এখান বানাইতো নিজে বানাই মেসাব হল লগে নেই না মেহরাব বানাইতো মেসাব লগে নেই না আমরা বানাইলাই আমরা আলাদা একটা ডিজাইন আছে না ভাই মাসলা মাসাইল ফলো করবা আমি এক শিক্ষা অর্জন করলাম মেহরাবর ব্যাপারে আমার নাম খালানি জাবির হোসেন সাহেব সারাশিত্রায় মুরব্বী মানুষ আল্লাহ হুজুর হায়াতো বরকত দেখুয়া আমার মসজিদে একবার 2009 ইংরেজিত গেছলা আর গিয়া দেখছেন মেহরাব ওখান কুনাকুনি এক সাইডে পড়ে গেছে আপনার মুসল্লা ওখান ও সাইডে মিম্বরে দেখা খাই দিছে তো আগর মেহরাবিতে হরু আসলো না ওখানে লগে লগে কইলা রবা জাবির হুসাই নমাজি গান তো কুনাকুনি হয়ে যাব এখানে হুজুর ওর এইখানের তো মুসল্লা এখানে সাইডে পড়ে গেছে হালাকে তো মসজিদের মূল মাঝখানে হইতো মেহরা মুসল্লা দো সাইডে তুমি মিম্বরে যতখান দেখা খাইব বাউ সাইডে যতখান দেখা খালি রইতো মেহরাব তো তুমি যে সাইডে খারাপ হলে নমাজগু সারা পাবলিকর কুনাকুনি হয়ে যায় এলাকে মাসলা মাসাইল কিছু জানিয়া মেহরাব বানাইবা যেসা তা করতে খালি আমরা নিজের কিছু সিদ্ধান্ত করিয়া মসজিদও বেকার বানাই মাদ্রাসাও বেকার বানাই বেজার হইসনি আমরা নিজের কিছু মাতব্বরির কারণে মাদ্রাসা মসজিদ ধ্বংস হয়ে যায় লাগে ইতাত কিছু মেসা বকল আনবা মসজিদের ইমাম তো আসেন তানে একবার আনিয়া হোকা মেহরাব ওখান কিলাও ও নো দিশও দেখছি ফ্যানও আমার ভাল লাগছে ও নো ফ্যানও নো হইতো আমরা ফ্যান মাথানো দেখিনো বাতাস না মেহরাবে ভাই না মেসাবে ভাই আসা না কোনোদিন যদি ইনো ইনভার্টার লাগাও ওগুর যদি ইনভার্টার তো ইনো করে 2 মুসল্লিরে খাবার দিলাই বই ই ফ্যানে দিব না নি ভাই যদি সামনে দেখু দিলে না মুল্লায় পার না আপনি ভাইতরা কিচ্ছু নাই বেকার করেন না কিছু জিনিস মেসা বকলের আইডিয়া লইবা না কইবা বেটা এটা আমি আইডিয়া দেওয়া তাইছি না আমি চাই আর দেখি আর তো ইনো তো গিরিল লাগাই থই দিলা মেসাবার কুচুরি তো বাড়াইবার লাইনো না ওই তো না এখানে মানিয়া এই দরজা এখন রাখা উচিত এক পার্টি দরজা এখন রাখবা ভবিষ্যতে কোনোদিন মসজিদ আর মসজিদ আর বানাইতে এখানে যেখানে হয়েছে ওখানে সুন্দর করো বহুত সুন্দর করতে আলহামদুলিল্লাহ যাই হোক আমি আমার মূল আলোচনা তাই যাই যেহেতু সময় কম আসর রক্ত হয়ে যাক আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমি আপনারা সামনে পড়েছিলাম কুরআন করিমের হায়াতে কারিমা মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ও নবী আপনি জানাইয়া দেন পৃথিবীর মানুষে যখন দুনিয়ারে জমিন অগ্রাধিকার দিলায় চাকরি নকরি বিজনেস বালাখানারে যখন অগ্রাধিকার দিলায় দুনিয়ার ব্যবসা বাণিজ্যের অগ্রাধিকার দিলায় আমি আল্লাহর হুকুম আর আহকামরে জমিনের মধ্যে পিছনে ফেলাইয়া দুনিয়ার সারা বেহায়ামি নির্লজ্জতা মিরে এক অগ্রাধিকার দিলায় শয়তানের রাস্তারে যখন অগ্রাধিকার দিলায় আমি আল্লাহ হইয়া দিয়ার তার ঠিকানা জাহিম নামক দুজখ হইব নাউযুবিল্লাহ অর্থাৎ আপনি নামাজের সময় হইছে নামাজের অগ্রাধিকার না দিয়া যখন আপনি কাজের মধ্যে ব্যস্ত থাকবা আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আপনার অন্তর আমার ডর না থাকার কারণে জাহান্নামের ডর না থাকার কারণে রে ভাই আপনি দুনিয়ার জমিনের মধ্যে ব্যবসারে জমিন অগ্রাধিকার দিছ আর যত মানুষের জমিনটা অগ্রাধিকার দিলাইব তার ঠিকানা একমাত্র জাহিম নামক দুজখ হইব নাউযুবিল্লাহ শরীয়তের মাসলা হইল আজান হওয়ার লগে লগে পুরুষের দায়িত্ব হলো যত পেরেশানিত থাকো যত জিম্মাদারিত থাকো না কেন আপনি গোসল যদি শরীর যদি পাক থাকে সুন্দর করি অজু করিয়া যদি তারও মসজিদ থাকে মসজিদও যায় সরকারি অফিসের ডিউটি যদি থাকেন হেডমাস্টার যদি না হন হেডমাস্টারের কাছ থেকে আপনি 5 মিনিট 10 মিনিট সময় খুঁজিয়া লইয়া
ও 10 মিনিট ওখান আপনি আল্লাহর খাজর মধ্যে বে খরকুয়া কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মুসলমান ও মুসলমানের মধ্যে পার্থক্য ইয়া থাকলো একমাত্র নামাজ ও মুসলমানের জীবনে কোনো দিন নামাজ পড়ে না আর মুসলমানের দায়িত্ব হলো নামাজ পড়া হই সুবহানাল্লাহ হালর মধ্যে আপনি গেছেন হাল চাষ যাওয়ার লগে লগে আদান হয়ে গেছে আপনার দায়িত্ব হলো লাঙ্গল গুয়া দায় বন্ধ করিয়া খুদা লখান বন্ধ করিয়া আপনি হাল চাষ না করিয়া নামাজের ভূমিকারে গুরুত্ব দেওয়া যদি নামাজের টাইমে আপনি জমিনের মধ্যে গুরুত্ব দিলাই আল্লাহর বিধানটা যদি জমিনের মধ্যে অগ্রাধিকার দিলাই আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আপনার ঠিকানা ওখানে আল্লাহ জান্নাত বানাইয়া দিব হই সুবহানাল্লাহ জমিনে জান্নাত পাইতে হইলে কিছু জিনিসের লগে আন্ডারস্ট্যান্ডিং করা লাগে সময়ের আপনি কোনো সময় আন্ডারস্ট্যান্ডিং করা লাগে নামাজের সময় আইসে নামাজ পড়েন শরীয়তের মাসলা ফলো করিয়া চলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির দুনিয়া ইয়া তাহলো মুমিনের লাগি জেলখানা আর আখিরাত ইয়া তাহলো মুমিনের জান্নাতুর বালাখানা আর দুনিয়া ইয়া তাহলো বেঈমান মুসলমান হল বেঈমান মুরতাদ হল লাগি দুনিয়া ইয়া তাহলো জান্নাতুর বালাখানা হই নাউযুবিল্লাহ যত মুসলমানে জেলখানাত যাবার লগে লগে যখন দুনিয়ার সমস্ত অপকর্ম থাকি একজন মানুষ নিরাপদ থাকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার তুমি মুমিনের দায়িত্ব হলো ও জেলের মধ্যে দুনিয়ার শরীয়ত বিরোধী সমস্ত কার্যকলাপ থাকিয়া নিজরে বাঁচাইয়া নিজের ইমানটে বাঁচাইয়া নিজের সমাজের ইমানটে বাঁচাইয়া নিজের পরিবারের ইমানটে বাঁচাইয়া ও সমাজের মধ্যে চলাফেরা করা হই সুবহানাল্লাহ এটা আমরা লাগি জেলখানা আর জেল হামাইলে মানুষের গুণা নাই মানুষের চুরিও বাদ দিলে সারা বাদ দিলে বরং ফিরাকি বাড়ি যায় বাংলাদেশের জেল খাটিয়া আইসলা হজরত মৌলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারকাতুহুম আমার দেখা হয়েছে হুজুরের লগে ও গপ করলাম জেলর আবার কইলা ভাই জেলে তো আরো বলা ইবাদত বেশ করা যায় জেলও ইবাদত বেশ করা যায় তিলাওয়াতও বেশ করা যায় নমাজও বেশ করা যায় কোনো কাম নাই তো তার ডিউটি দেবলা লইয়া গেল আবার আনি হারাইয়া আমরা থইল হামানির লগে লগে আমরা এই বালা কর্ম করতাম পারি কিন্তু জেল থাকি বারণের বাদে দুনিয়ার দামেলায় ভাই নাই নমাজও পড়া যায় না রোজাও রাখা যায় না যদিও দেখছেন নমাজ পড়ুন কিন্তু হাসানা নেই কেন আপনি যে সময় বন্দিখানার থেকে বারণ দুনিয়ার সারাই আপনারা ভাই নাই পায় না নি ভাই আর যখন বন্দিখানার তখন দুনিয়ার কিচ্ছু দেখা দেয় না এতই সময় আপনি নীরবতা পালন না করিয়া এবাদত করা যায় লাগি দুনিয়া মুসলমানের লাগি জেলখানা এখানে আপনি শয়তানি না গুণা না নাফরমানি না এই যে আমরা গুণা করতে করতে এতটুকু গিয়া নিচেলামছি যে আমরা সমাজে এখন বালা কোনো মা অকল টুকাইয়া হওয়া যান না বালা কোনো ফর্দাওয়ালি কোনো খৈনা বেটিন হওয়া যান না আমরা সমাজও কোনো দিনদার পাত্র টুকাইয়া হওয়া যান না ও সমাজও আমরা আইছি না এত নিকৃষ্টতম এক সমাজ আমরার সামনে যে সমাজের কোনো মেয়েরে বিয়ার প্রস্তাব দিলে খৈনা বেটির বাফে আপনারা মাত ফিরাইবার আগে খৈনা বেটির থেকে রিপ্লাই আই যায় বলে আই এম বুকিং আমার সিট ইকান বুকিং হয়ে গেছে আপনারা বিয়ার মাত দিবা না আপনি চিন্তা করেন কোন সমাজও আমরা বাস করিয়া আর এটা বাস্তব কথা নানি ভাই এটা বাস্তব মাত নানি এখনকার জেনারেশনের এক বইনে যদি ইকান জবাব দিতে পারে রুতিরে একজন বাপরে গতকাল আমার একজনে কর হুজুর আমার বাইর বিয়ার ঠিক হয়ে গেছে গিয়া শুধু এরপরে ফুরিক থাকি জবাব আইল আমি বিয়া বইতাম না আমার পছন্দ করি থোয়া আছে আপনি একবার নাউজুবিল্লাহ ফকুয়া সারা কই নাউজুবিল্লাহ চিন্তা করছেন এক কথা এখান একটা মেয়ে তাইর বাপরে কথা হইতে পারছে তো ইগুর গড়তা কি যেগু প্রোডাকশন হইব ইগুর গড়তা কি যেগু জমিনও আইব তো হিকে কিতা করবো হিকে তো হিগু গড় লইয়া হুতিব না গড় লইয়া রান্না খাবাইব না মার সামনে বাপর সামনে রান্না করি খাবাইব যুগ আমরা আছি এখন লাগে আমরা এত নিকৃষ্ট সমাজও বসবাস করিয়া আমরা মা হলে এখন আল্লাহ হলা হওয়া যান না বাইয়াইনো আল্লাহ হলা হওয়া যান না কুটি কুটি হরুথা বালা করি কুলা বিরাব্বিল ভালাক পড়া জানে না তার মাথার চুলোর ডিজাইন যদি আপনি দেখেন বোঝা যায় কোন আম্বানির ভুয়া আইস ও সমাজ আমরা রেখো সমাজ বদলায় আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى আমি আল্লাহ তোমাদেরকে হইয়ার যত মানুষের জমিনের ব্যবসা বাণিজ্য থাকি লইয়া বেহায়ামি নির্লজ্জতা আমি অগ্রাধিকার দিবায় যত মানুষের দুনিয়ার জমিনের সমস্ত ব্যবসা বাণিজ্য থাকি লইয়া চাকরি নকরি থাকি লইয়া আমি আল্লাহর হুকুমরে পিছনে ফেলাইয়া আমি নবীর শরীয়তরে পিছনে ফেলাইয়া আমি আল্লাহর বিধানরে পিছনে ফেলাইয়া
দুনিয়ার সমস্ত অগ্রাধিকার দিবাই আমি আল্লাহ কইয়ার তোমাদের ঠিকানা জাহিম নামক দুজখ নাউযুবিল্লাহ আর যে মানুষ মারা যাওয়ার পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া কবরের মধ্যে দাফন করা হইব ইগুর কবরখান যদি জাহান্নামে পরিণত হয়ে যায় বিশ্বনবী বলেন কিয়ামতের আগ পর্যন্ত ইগুরে জাহান্নাম তাকিয়া আল্লাহ এক মুহূর্তের জন্য বার করিয়া দিতা নাই নাউযুবিল্লাহ ও জমাজ আমরা লাগি জাহান্নাম তাকি বাঁচতে হইলে গুনাহ ছাড়া লাগবো নাফরমানি ছাড়া লাগবো ফরর গিবত গাওয়া শুরু করা ছাড়া লাগবো আজকে আমরা সমাজও ওর তো তাদের রেস্টুরেন্ট আছে হোটেল আছে আপনি যাই না ভারতের সংসদও অতটুকু আলোচনা হয় না এই শাস্ত্রল নামের সংসদও যতটুকু আলোচনা হয় হাসান আলী ভাই এখানে সব আলোচনা হয় খার বেটি কিলা গেল খার ফুয়া কিলা বিয়া করলো হিগে কিলা চাকরি পাইল হিগু কিলা ধনী হইল হিগু কিলা মন্ত্রী হইল দুনিয়ার অ্যাসেম্বলিতে অতটুকু আলোচনা হয় না রে ভাই আপনার আমার বাড়ির সামনে শাস্ত্রল নামক হোস্টেল এই সংসদও যতটুকু আলোচনা হয় হই ঠিক কিনা আবার দেখবা তিনজনে বইয়া আরেকজনের বদনাম করলে ও তিনজন থেকে একজন উঠিয়া গেলেও বাকি দুইজনে তার বদনাম করুন মাতিকেন হাসান আনি ভাই ও সমাজ আমরা তিনজনে বইয়া আলোচনা করলে আরেকজনের এখন ইগু গেছে কি হদুই এখন হে ওলা ফরেজ গান নেই হে তো ওলা ও শুরু হয়ে গেছে নানি ওলা তারপর সমাজটা ওলা তাহলে এই সমাজ বদলাইতে লাগবে এই যে ভবিষ্যৎ প্রজন্ম যারা আর আমরা সামনে এরার ফিউচার আমরা ওলা দিতাম যে তারা হোস্টেলও গিয়া বইলে হোটেলও বইলে হাটে মাঠে বা তারা বইলে ফরর মাত না মাতিয়া তসবি লইয়া বইত আল্লাহ আল্লাহ লইয়া বইত কোরআন তিলাওয়াত লইয়া বইত বা তার ফোরার সময় তার ফোরা লইয়া ব্যস্ত থাকতো ওলা ফিউচার ওলা দিয়া যাইতাম তারারে আমরা তো আমরা দিয়ার নেই আমরা তো খালি মোবাইল দিয়া আমরা তো হয় দামি কাপড় দিয়া দামি জুতা দিয়া আর পয়সা আলা যদি আমার ফাঞ্চা হিসাব বললা খান খেয়ে হইন তে ফুয়া কইতে তো খালি বাইক দিতরা বাইক না নি খালি বাইক চলে না ভাই ও মনা অকল তুমি যেন আমরা ভবিষ্যৎ ওলা বনো তুমি যাই তোমার টান থেকে আমরা দোয়া ভাইতা আমরা মারা যাওয়ার বাদে তুমি যেন আমরা জনজাত যাও আর না যাও অন থেকে মসজিদও বইয়াও সূরা ইখলাস 3 বার করিয়া দোয়া করতে হয় ওলা বনো মোবাইল সারাদিন থেকে ভাইবো আমরা ভাইবো না নি ভাই ইটা তো এখন কোন মোবাইল এই জেনারেশন ইটা চলেও না এখন আইফোন চলে কত দামি দামি মোবাইল চলে আমরা গরিব মানুষও কম দামি তালিয়া ঘুরিয়া ঈদের বাদর জেনারেশন ইটা চালাইতেও না চালাইব নি ভাই চালাইতো আরও দামি চাইব উন্নত মানের মোবাইল চাইব লাগে নিজরে ওলা বানাও নিজরে ওলা মানুষ বানাও না যে দুনিয়ার মানুষে আপনার কাছে দুয়ার লাগি পাগল হইতো আপনার কাছ থেকে মানুষের তেল ফোড়া নিবার লাগি পাগল হয়ে যেত আপনার কাছ থেকে মানুষের দোয়া নিত্য করি পাগল হয়ে যেত আপনার একত খাওয়াইবার লাগি মানুষ পাগল হইতো ওলা মানুষ নিজরে বানাই না দুনিয়ার নেতা হল লগে ঘুরিয়া নিজে দামি হইতাম পারতাম না তার জুতা বড়া তা হবো মনা বুঝছেন নি মনা হল বুঝছো নি আমার কথা ওখান ওলা বলো তো দুনিয়ার মানুষ তোমার প্রতি পাগল হোক আকর্ষিত হোক রে আল্লাহ হিসাবে আমি না আনলে শান্তি পাইয়ার না আমরা আল্লাহ খান গুণাগার প্রায় জায়গা আছে ও সিন্নি এখান করেতে 1 বছর আগে দাওয়াত দিব বলে আমারও উঠিতে আপনারা ভাবাও লাগে খাইলে কি 141টা ফোন মারিয়া কইছে আল্লাহ 29 তারিখে যা আছে আপনি না আইলে তো আমার সিন্নি উঠুন তুইলা হয় তোলা বনো ভাই নিজের কথা কইয়ার ইকান মনে করিয়ে না যে তকব্বরি না ভাই আল্লাহ মাফ করো ওলা বনো মোবাইল সারা জিন্দগি পাওয়া যায় দুনিয়ার শিক্ষা সারা জিন্দগি ভাইমু মগর আল্লাহর যে রহমত আল্লাহর যে দয়া আল্লাহর মায়া জীবনে ভাইতাম নাই লাগে নিজের ওলা বানাইমু তো ইনশাআল্লাহ পারবাই তো বদলো ফোড়ো যে না শিক্ষা শিক্ষিত অসুবিধা নাই আমরা সমাজে ডক্টর হলোর দরকার আমরা সমাজে ইঞ্জিনিয়ারের দরকার আমরা সমাজে বড় সাইন্টিস্ট হলোর দরকার মগর দিনদার বনো মগর নিজের ওলা দামি বানাও সমাজও যে আমার কাছ থেকে দোয়া নিতে করি মানুষ ভাগল থাকতো আজ তুমি যারা আরে হুজুরের দোয়া আনতায় করিয়া তোমার বাপ যেটা তোমার হলে আরে হুজুরের কাছে ফুয়ে গুদে ওরবা আমার ফুয়া ফোড়া হইতো আপনি ওলা বনো না আমার ফুয়া আপনার কাছে আই থানোর ফুয়া আপনার কাছে যে আমরা ফিউচার ওলাও আল্লাহ বলেন ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া যদি তোমার লাইফরে তুমি জমিন কন্ডম করিলাও লাইফরে যদি জমিনের মধ্যে বেড করিলাও গুনাহ করতে করতে শরীর খান যদি গুনাহ দিয়া তুমি রঙিন করিলাও আমি আল্লাহ হইয়ার তোমার ঠিকানা জাহিম নামক দুদক হইব রে ভাই আর জাহিম নামক দুদক এত খারাপ এত নিকৃষ্ট এক জায়গা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন জাহিম নামক দুদক যত পুরুষ আর মহিলা হল যাইবা এরারে সর্বতর পরিণাম ফল আল্লাহ তাআলা ও পানি উঠাইন দেন যেটা রক্ত আর ফুজ আপনার আমার পায়খানার রাস্তা বাই যেটা জাহান্নামে বাহির হইব সর্বতর বদলাও রক্ত আর ফুজগুলা একজন জাহিম নামক দুদকের মুখ আল্লাহ তুলিয়া দিব নাউযুবিল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন বনি আদমের আওলাদর মধ্যে 4টা কোয়ালিটির মানুষ জমিনে পাইবায়। 1 নম্বর কোয়ালিটির আওলাদ হল বড় কামিয়াব, এরা জমিনও সাকসেসফুল, আখিরাতের ময়দানও সাকসেস, কবরের মাঠও এরা সাকসেস রওয়াই। যারা ওমিনহুম মান ইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু মুমিনা, যারা জমিনও জন্মগ্রহণ করে মুমিনের হালত, জিন্দেগি ওখান মুমিনের হালত খাটায়, আর জমিন থেকে যাইতে সময় আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ জমিনের মধ্যে হয়ে যায়, বিশ্বনবী বলেন এরা দুনিয়াও কামিয়াব, আখিরাতের ময়দানও কামিয়াব, আর কবরের জিন্দেগিও কামিয়াব। সুবহানাল্লাহ। কারণ বিশ্বনবী বলেন যে মুসলমানের আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, আর আখেরি কলিমাটাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, এই মুসলমান বিনা হিসাবে জান্নাত যাইব। সুবহানাল্লাহ। লাগি জমিনওয়ালা বনো না, সারাদিন দেখি খমিন্দি না করিয়া, মোবাইল ফ্রি ফায়ার গেম না খেলাইয়া, পাবজি গেম না খেলাইয়া, মোবাইলের মধ্যে তিলাওয়াত শুনো, তিলাওয়াত শিক্ষা গ্রহণ করো। যখন সময় ফাও গরর মধ্যে পড়া শেষ করিয়া রে ভাই, ও সময় কোনো সাহাবীর জীবনী ওখান মোবাইলের মধ্যে তুমি দেখিয়া যাও, অথবা আল্লাহর কালামুল্লাহ শরীফ ওখান জমিনের মধ্যে তিলাওয়াত করিয়া যাও। বিশ্বনবী বলেন যত মুসলমানে আল্লাহর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করতে করতে জমিন তাকি বিদায় নিয়ে যাইব, এই মুসলমানের কবরের আযাব আল্লাহ মাফ করিয়া দিয়া কিয়ামত পর্যন্ত কবরের জিন্দেগীত কোনো কষ্ট দিতা নাই। সুবহানাল্লাহ। যেবলা সময় ভাব তিলাওয়াত করো, যেবলা সময় ভাব জিকির করো না, দূরে করতা এখানে আস্তে আস্তে করো না, তসবি আস্তে আস্তে করো না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ইটা পড়তে সময় লাগেনি ভাই, ইটা দফিতে সময় লাগেনি, ইটা দফিতে কষ্ট লাগেনি, কিচ্ছু লাগে না। সাইকেল চালাইতে অত হ্যান্ডেল মারো আর মনে মনে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। গাড়ির ড্রাইভিংও বইস আল্লাহর জিকির মনে মনে করম। বাইক চালারায় জবান তো আল্লাহ তোমারে খুলিয়া দিছেন দে ভাই। মোবাইলের মধ্যে অযথা ফোনও না মাথিয়া, ব্লুটুথ লাগাইয়া গান না শুনিয়া তুমি আল্লাহর জিকির খান করিয়া যাও, আল্লাহ মাফ করুক। যদি তোমার দুর্ঘটনার কবল ফরিয়াও যদি তোমার প্রাণটা চলে যায়, আর জবানে দিয়াও যদি আল্লাহর কলিমাটা তোমার উচ্চারিত হয়, দুনিয়ার সারা মেশা বকলেও তোমার শানবদুয়া দিলেও রে ভাই আল্লাহ তোমার কবরটা জাহান্নাম বানাইয়া দিত নাই। কলিমার সহিত তুমি অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার কারণে আল্লাহ তোমার শাহাদতর দরওয়াজা দিয়া তোমার কবর খান জান্নাত বানাইয়া দিব। সুবহানাল্লাহ। কত মানুষ অ্যাক্সিডেন্টে মারে, অত কত পশুকু। আমার এলাকার এক যুবক বেঙ্গালুর সকালে বার হইছে, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। গতকালকে দেখছি লাশ লইয়া আইসই। ইলা হাজারো মানুষ খাইল একজনে ফোন করিয়া কর হুজুর এর আগর দিন আর একটা নাই, এর আগর দিন আর একটা নাই, আজকে সকালে ফোন করছে। তোলা তো মানুষ মারা যাইতে সময় যায় না। ড্রাইভিংও লাগছো, জিকির করো না, মনে মনে জিকির করো। বালা তো তোমার মানুষে যখন পাগল হইব জিকির করার কারণে, ও দিন মনে করো তুমি কামিয়াব। তিলাওয়াত করতে করতে মানুষে তোমার পাগল কর, ও তুমি কামিয়াব। কারণ নবীর হাদিস হইল আল্লাহর মগ্ন হওয়ার বাদে মানুষে তোমার পাগল হয়। মনসুরে হাল্লাদ নাম শুনছ নি? ও পর্যন্ত আল্লাহর দেওয়ানা আশিক আসলা জিকির করতে করতে এক সময় ওলা কইছেন আনাল হক আনাল হক, আমি একজন আল্লাহ খান কইছে হোক নাউযুবিল্লাহ। কিন্তু এটা তাইন কইছেন না, এটা খোয়াইছেন। মনসুরে হাল্লাদর বিরুদ্ধে মানুষে কত এফআইআর করলা, কত কেস দিলারে ভাই, খাদি সাহেব পর্যন্ত মামলা পর্যন্ত করিয়া কইলা। ই পাগলটা যত সময় পর্যন্ত দেল ঢুকাইছ না, অত সময় পর্যন্ত আমরা আদালত থেকে যাইতাম না। নাউযুবিল্লাহ। মনসুর হাল্লাদর মতো মানুষের জেল বন্দি করা হইল, জেলর ভিতরে ঢুকানো হলো, জেলর ভিতরে পুলিশ যাইতো নির্যাতন করাতে ভাই। নির্যাতন করার সময় যে সময় মনসুরে হাল্লাদরে বন্দি করা হইল, জেলর জেলুয়া বেটা ফরমান ও বাচ্চা যাব না, এমন এক পাগল বেটা জেলর মধ্যে ঢুকাইয়া দিলায়। যে পাগল বেটা জেল ঢুকানোর লগে লগে আমরা যখন যাই লাঠি দিয়া বেটারে জমিনের মধ্যে বাইরে আইতাম, জেল বাইরে আইতাম। জেল গিয়া দেখি জেলখানাও নাই, আর মনসুর হাল্লাদও জেলও নাই। সুবহানাল্লাহ। আমরা যাই কিয়া জেলও নাই, মানুষও নাই, খানো গেল কিয়া পাগলিকে বন্দি করি থইলা। বাদশাহ কইলা ঠিক আছে আমি আগামীকাল যাইমু।
আগামীকাল যাওয়ার লগে লগে মনসুরে হাল্লাদরে জিকার করা হইল গতকাল তুমিও নাই জেলখানাও নাই। এর মতলবটা কিনা তুমি বুঝাইতে পারবাইনি। ওরে আমার আল্লাহ আমারে ডাক দিছেন রে ভাই, আমি আমার মৌলার লগে দেখা করাত গেছিলাম। সুবহানাল্লাহ। এর পরের দিন আবার ঘটনা ঘটল, মনসুরে হাল্লাদও নাই, আল্লাহর দুনিয়ার জেলখানাও নাই, গোটা থানা খান্তা নাই। দুনিয়ার মানুষে চিল্লাইতে চিল্লাইয়া যখন বাদশার কাছে খবরটা দিলা, বাদশাহে গিয়া জিকার করলারে বা মনসুরে হাল্লাদ, গতদিন তোমারে ফাইলাম না, জেলখানা ফাইলাম। আই যাইয়া দেখি তুমি নাই, জেলখানাও নাই। এর কারণটা কি তোমার কাছটা কি জানতে পারি? মনসুরে হাল্লাদে জবাব দিলা, গতদিন আমি আমার বন্ধুর লোকে দেখাত যাওয়ার কারণে তোমার জেলখানা জায়গাত রয়েছে, আমারে পাইছো না। আর আজকে আমি দেখাত যাই নাই, আমার বন্ধু আমারে দেখা করবার লাগিয়া তোমার মতো নিকৃষ্টতম জানোয়ারের জেলখানার মধ্যে তশরিফ লইয়া আইসইন। এর লাগি আল্লাহর নূরের তজল্লিয়ে জেলখানা পর্যন্ত দেখতে পাইছো না। সুবহানাল্লাহ। ওলা পাগল আসে, ওলা বর্ণনা নিচে আল্লাহর মায়ার বলতে কি ইব্রাহিম ইবনে আদহামের মতো মানুষ, দুনিয়ার জলিলুল কদর একজন বাচ্চা আসলা, শাসক আসলা রে ভাই, নিজের বাদশাহী গদ্দি ওখান ফালাইয়া থইয়া যখন জঙ্গলের ভিতরে হুতিত্রার দিকির খতরা, দুনিয়ার বাত মাছ মাংস না খাইয়া গাছ বৃক্ষ তরুলতা ফাতার ফাতাগুলা সিবাইয়া রসাইতরা, বাচ্চারে গিয়া উজির নাজি রখলে বুটা রখলে কইলে ও বাচ্চা যাহাপনা ই বেশ দরিয়া কি ফায়দা পাইতরা, আপনারে খইয়ার দয়া করিয়া আপনি এই সমস্ত ছাড়িয়া আপনার বাদশাহী কুরসি খান্তার মধ্যে বকুয়া গিয়া আর দেশ ওখানে আপনি জমিন পরিচালনা করেন। এর লাগিয়া আপনার যতটুকু সহযোগিতা করা লাগে, খেদমত আমরা করা লাগে, আমরা সারা গিয়া খেদমত করমু, মগর আপনি জঙ্গল হুতা বাদ দেন। হোক সুবহানাল্লাহ। বাদশাহ জাহাপনায় জবাব দিল, দুনিয়ার মানুষ, আমি ইব্রাহিম আদমে তোমাদেরকে খোয়া দিয়ার আমারে যদি দুইটা কথার গ্যারান্টি যদি তোমরা আমারে জমিন দিতে পারো, আমি ইব্রাহিম ইবনে আদমে আর জঙ্গল না হুতিয়া জঙ্গলের ফাতাগুলা না খাইয়া জেলা জমিন দেশ পরিচালনা করিয়া গেলাম রাজ সিংহাসন বইয়া। আইজ তোমরা রাজ সিংহাসন বইয়া তোমরার দেশ ওখানে আমি পরিচালনা করমু, মগর আমার দুইটা কথার সওয়ালের জবাব দেওয়া লাগবো। সুবহানাল্লাহ। ইটা মগা হলে মনে করছেন দুনিয়ার কোনো ক্ষেত্রে থানে সওয়াল করবা, তারা জবাব দিলাইবা কইলা খোকুয়া কিতা সওয়াল? এক নম্বর সওয়াল, ও বাচ্চা যাহা হত আমার উজির নাজির হল, আমার বুটার হল, তোমাদেরকে কইয়ার এক নম্বর সওয়ালের জবাব দিলাম। কিয়ামতের ময়দান আল্লাহ মানব জাতির এক হাতর মধ্যে নামা আমল ডাইন হাতর মধ্যে দিব, আর আরেক দল মানুষের নামা আমল ওখান বাম হাতর মধ্যে দিব। হোসাইন দেবা আমার বুটার হল, আমি ইব্রাহিম ইবনে আদম মারা যাওয়ার বাদে কিয়ামতের ময়দান আল্লাহ নামা আমল খান ডাইনা তো দিব না বাম হাতর মধ্যে দিব। ও সওয়ালের জবাবটা যদি তোমরা দিতে পারো, আমি আর জীবনে জঙ্গল হুতিতাম নাই। হই সুবহানাল্লাহ। ফারা যাইবনি ভাই, ইটা সওয়ালের জবাব দেওয়া সম্ভব নয়। তারা কইলার বা হুজুর ইটা কি জাত সওয়াল, ইটা তো আমরা এখানে আপনিও তো পারতা না। তাহলে দুই নম্বর সওয়াল, আমারে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া তোমরা কবর তৈবায়, হোসাইন দেবা আমার বুটার হল কবর তোয়ার বাদে তোমরা মাটি দিয়া তোমরা আমারে ফেলাই আইবায়। ও সময় দুইজন নেকিরান মুনকিরে আমার কবর আয়া সওয়াল করবা। হোসাইন সওয়ালের জবাব আমি দিতে পারমু কি পারতাম নাই? ও সওয়ালের আনসারটা যদি তোমরা আমারে সঠিকভাবে দিতে পারো, আমি ইব্রাহিম ইবনে আদমে আল্লাহর কসম খাইয়া কইয়ার আর জীবনে আমি জঙ্গল হুতিতাম নাই। সুবহানাল্লাহ। সারা বুটা রখলে ফরমাইন হুজুর ইটা সওয়ালের জবাব আমরা দেওয়া তো দূরের কথা, দুনিয়ার কোনো অলিয়ে দেওয়া সম্ভব নাই। নাউযুবিল্লাহ। এরা আসলে আল্লাহর খাস অলি, আল্লাহর খাস বন্দা, যারা চিন্তা থাকতো আখেরা, আর আমরা চিন্তা দুনিয়া থাকে। আমরা চিন্তা কিতা থাকে ভাই? দুনিয়া থাকে। আর আল্লাহর চিন্তা, আল্লাহর মায়ার বন্দা হলোর চিন্তা আসলো আখেরা। এর লাগে এরা দুনিয়ার আয়েশ আরাম চাইছই না। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজিরে কইতে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার ওয়াদা করছেন, আপনি একবার কইলে উহুদ পাহাড় সোনা বানাইয়া দিবা, মণিমুক্তা বানাইয়া দিবাও দেন, পেটর বুকে দাঁড়তাম হারিয়ান না। আস্তা মাস দা চুলা থাকুন জ্বলে না, কোনোদিন খাজুর খাইয়া কোনোদিন পানি খাইয়া ঘুমানি লাগে। দোয়া করক কোন আল্লাহর কাছে, আল্লাহ আমরারে দন দিত। নবীজি হইতেও হাত তুলি দিছইন, আর বেটিন তোর সামনে হাত তোলার লগে লগে বেটিন ফেটে ফেটে খুশ হয়ে যায় না। জামাইরে খোয়ার লোকে যখন টেকা 2000 দেও না বা এখন হারিয়ে লই থাম বিসমিল্লাহ কইয়া পকেট হাতরে বেটি ফুলি যায় না। হ্যাঁ, হযরতে আয়েশা সিদ্দিকা মনে করলাম
বিশ্ব নবী দুনিয়ার দনর লাগি জমিন দোয়া করবারে ভাই নবী দে হাত তুলা আমার ইয়াসকুর ফানিয়ে ফেলাইয়া ফরমাইন আল্লাহ আমি সারাটা দিন থেকে যদি আনা খাইয়া জমিন থেকে বিদায় নিয়ে যাই মগর আমি বিশ্ব নবী আপনার কাছে এখন দোয়া করিয়া যাই আর কিয়ামত পর্যন্ত আমার গুনাহগার উম্মত হলে জমিন গুনাহ করবা ইটা জমিনের মধ্যে যাইবা আমার উম্মত যেন জমিন তাকে উফাস বিদায় না নেই নেখো সুবহানাল্লাহ আমার উম্মত যেন জমিন তাকে না খাইয়া বিদায় নেই নেখো সুবহানাল্লাহ হযরত আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমি আপনারে কইলাম আমরার লাগি দোয়া করতাই মগর আপনি আমরার লাগি দোয়া না করিয়া আপনার আখেরি জবানার উম্মতর লাগি আপনি কেন দোয়া করলাই আমার নবী ফরমাইন ও আয়েশা আমি নবী যদি এখন আর আমার আয়েশ লইয়া জমিনের মধ্যে ঘোরাফেরা করি আমার উম্মতে জমিন কষ্টর কোনো সীমা থাকতো নাই তাই আমি আমার উম্মতর লাগি দোয়া করিয়া যাই আর আমার উম্মতে যত গুনাহ করুক যত নাফরমানি জমিন করুক না কেন এরপরেও আমার উম্মত যেন উপাস না মরে সুবহানাল্লাহ করোনার সময় আনা খাইয়া খেয়ে মরছই নি ভাই মাথো না বরং ডবল চাউল ভাইস চাউল চাচার মাধ্যমে ভাই আর মামার মাধ্যমে ভাই ডাবল ভাইছিলেন হো আল্লাহর দোয়াই কেন নবীর দোয়াই কেন বলে আমার উম্মত উপাস মরতা না ও আল্লাহ এক লাইনে দেন আর এক লাইনে দেবাইছে আমরা সুবহানাল্লাহ কইতা না আল্লাহ কি তো হারি নবর তো গুনাহ করডায় আর হতো যদি নবী যে আর সে আদিম গিয়ে আল্লাহর লগে রুদ্ধতার বৈঠক যদি আপনার আমার লাগি বান্ধ গুটা নাই তুই আইতারে ভাই আইদ মোনাসর আর তিমুকাত কোনো বেটা গুনাহ করিয়া গুদামঘাট বাজার পর্যন্ত যাওয়ার কোনো গুর ক্ষমতা হইল না অনে জমিনে বড় ফাট দিয়া সমর পর্যন্ত গাড়িয়া রাখল অনে নাউযুবিল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর আরশে আদিম বয়া রুদ্ধতার বৈঠক কান তখন ওই সময় দোয়া করিয়া হয় গো আল্লাহ নবী মুসার উম্মতে যখন জমিন গুনাহ করে নাফরমানি করে আপনি তো কপালের মধ্যে শিল মারিয়া দিতায় জিনা করিয়া কোনো পুরুষ জমিনে দিয়ে যাইতে দিত না জমিনে আটকাইয়া রাখি দিত আমি নবী তোমার কাছে দোয়া করিয়া যাই আর আমার উম্মতে জমিন যত নাফরমানি করুক যত গুনাহ করুক মগর আমার উম্মতরে আপনি জমিন দিয়া বেইজ্জত করিও না সুবহানাল্লাহ এর লাগি তো ফোন মাতি মাতি বাইক লইয়া দাঁড়ায় এল্টো লইয়া দাঁড়ায় গাড়ি লইয়া দাঁড়ায় আঠি আঠি দাঁড়ায় জমিনে আটকায় না যদি আল্লাহ আটকাই লিত সে তো আস্তা মোনাসরা মানুষের দেখো ইয়ারে ওই এক লুচ্ছা যা কইল না নিয়ে ভাই আর জমিনে আটখানির লগে লগে যদি লুচ্চা শব্দ শুরু হইতো তো এইগুর খানদান থাকি কোনোকে ফুরিন বিয়া করলা নি হলে এগুর খানদানও কোনোকে ফুরিন বিয়া দিল নি হলে দিল না হলে ও নবীজি হনো সে সরিয়া আইসই দুই কান করবা না এর লাগি তো খালি ফুটানি আমরা বাইয়াই তোর খালি চুল দ্বারা বনিন তোর খালি চুল দ্বারা ফুটানি চলে ও দুই নম্বরে নবীজি ফরমাই ومنهم من يولد كافرا ويحيى كافرا ويموت كافرا দুই নম্বরে বনি আদমের আওলাদ হইবেন বড় বরবাদ ইতার দুনিয়াও ধ্বংস হইব আখিরাতুল ময়দানও ধ্বংস হইব এরার কবর জিন্দেগি ওখান বেকার হইব নাউযুবিল্লাহ যারা জমিনে জন্মগ্রহণ করব বেঈমানের হালত জিন্দেগি ওখান বেঈমান ও মুসলমানের হালত কাটাইব আর জমিন থেকে যাইতে সময় বেঈমান হইয়া বিদায় নিব ইগুর কবরের দ্বারো গিয়াও যদি সারা হাইলা খান্দি ডিস্ট্রিক্টের মেসা বকলে খান্না খাটি কর আল্লাহর জাতর কসম খাইয়া খুয়ার আল্লাহ ই দুয়ার একসেপ্ট করতো না কবুল করতো না ই নাফরমানের কবর আল্লাহ জাহান্নাম বানাইয়া দিব নাউযুবিল্লাহ এই আমরা সমাজও নাফরমান খোলাস হই না সুদ খাইতরা ঘুষ খাইতরা মদ খাইতরা গাঞ্জা খাইতরা শরীয়তর মাসলা এক মদ খাইয়া মানুষকে মসজিদ হামাইলে তারে বার করে দিলে ইটা হামাইতে দিতে না কিন্তু মধুরিতা কি সুদূরির গুণাবে কিন্তু আমরা সমাজ মেসাবে যখন জুম্মার নামাজ ঘোরাই লাইনে দিয়ে একবার চাইয়া দেখিও কত সুদূরিও খোলাস হই দিন কেউ টান মারি বার করছে নি ভাই জীবনে না উবাইয়া মুত্রাইন তোর অভাব নাই অগুণও দেখবা জুম্মার দিন খরর খাতার বালা নমাজ কিন্তু উবাইয়া মুতা বাদ দেও বদরপুরি হজরতে হয়ে যাও নে আপনারা জানোয়ারের ভেসা পড়া বাদ দেই জানোয়ারের ভেসা পড়া বাদ দেই সন্তান মাহাতে তো সিলটি মানুষ আসলা মৌলভীবাজারের মানুষ তো ও হয়ে যাও নে আপনারা এই উবাইয়া মুতা জানোয়ারের ভেসা পড়া বাদ দেই অধিকার করলা হুজুর বুঝলাম না ওরে জানোয়ারে উবাইয়া মুতে না বইয়া মুতে বলে উবাইয়া ওরে মানুষে উবাইয়া মুতে না বইয়া মুতে বলে বইয়া ওই দেখে উবাইয়া মাতে এগু মানুষ নামক জানোয়ার নানি মাথুই না খানে ভাই আমার কত বাইকেলা বাইয়া ইতে দে না মনে কোনো খান ছাড়ি দে এর লাগিয়া বইয়া মুতো কুয়া শরীয়তর মাসলা মুসলমানে বইয়া হিসাব করতো স্টিঞ্জা করুক কুয়া ডেলা ব্যবহার করেন এখন তো আর দলা পকেটও লওয়া লাগে না টিস্যু আছে কত দামি টিস্যু আছে
পকেটে লইলেও তো আর বুঝাও যায় না, যায়নি ভাই নাই। আমরা তো খালি বরাকবলির ওয়াজও স্টেজও টিস্যু পাওয়া যায় না। বাংলাদেশের প্রতিটা ওয়াজও আপনি উন্নত মানের টিস্যু হইবা, খালি ওয়াইজ হলে মুখ খুঁজবার লাগে, প্রতিটা স্টেজও টেবুলও হইবা। খালি আমরার দেশও না, আমরা দেশও যান খালি চক্কা বক্কা যদি ওই যেত তো খাম হয়ে গেছে, ওলা অবস্থা না। তো আপনি টিস্যু পকেটও রাখলে অসুবিধা নাই, পেশাব আপনি করতা নবী যে ইস্তিনজা করতা, ইস্তিনজা ওখানে আল্লাহ ইবাদত রাখছে। এর লাগিয়া সব দুনিয়ার সব দোয়া শেষর দোয়া করতে শুকরিয়া আদায় নাই, কিন্তু আমরা দোয়া আছে গুফরানাকা আলহামদুলিল্লাহ, গুফরানাকা আলহামদুলিল্লাহ ইল্লাযী ইয়াযহাবু আন্নিল আযা ওয়া আফানি। কেন নবী তুমি যে ইস্তিনজা করছো, বাথরুম করছো, এই সময় যে 15 মিনিট খাও, 10 মিনিট খাও, 20 মিনিট খাও, ইগুলো তোমার উম্মতর লাগে ইবাদত হোক। সুবহানাল্লাহ, আর দূরে কও না সুবহানাল্লাহ। এর লাগে ইস্তিনজা করিয়া আইয়া কিতাব হলেন ডাইন ভাও বার করতে গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। ও আল্লাহ, আমি যে 15 মিনিট সময় ব্যয় করলাম তোমার কাছে মাফ চাইয়ার, কিন্তু আমার এদিন তুমি এত বড় মুসিবত তাকিয়া, এত বড় বিপদ তাকি বাঁচাইছো, এর লাগে আলহামদুলিল্লাহ। হোক আসানি একটা মানুষের যদি লেট্রিন বন্ধ হয়ে যায়, কিতাব দুহাই, যদি আল্লাহ এই সিস্টেম বন্ধ করি থইতে, লেট্রিন নাই, পেশাব নাই, তো এই সবের হালত কিতা হইতো ভাই, মাথক না কিয়ামত তাকে আরো ভয়ঙ্কর নানি। তো আল্লাহ এমন একজাত রহমান, এমন একজাত রাহিম, আমার বান্দা হলে দমিনও খাইবা, মাছ খাইবা, মাংস খাইবা, ফল ফ্রুট কতটা খাইবা, এর লাগে আমি আল্লাহ তার ক্লিয়ারের ব্যবস্থা করিয়া দিছি। যদি এটা ক্লিয়ার না হয়, ও ভাই আল্লাহর কুদরতের খানো দেখতেও না দেখোস না, তোর ভেটোর ভিতরে কুদরত দেখোস না, তো দেখা যায়। আল্লাহ যদি সিস্টেম রাখতো না আমরা, তাই আমরা কি অবস্থা হইতো? সকাল থেকে বিকাল পর্যন্ত খাইয়া যদি বন্ধ হয়ে যাতে কি অবস্থা ভাই। এর লাগে আপনারা আল্লাহর কুদরত বুঝিয়ে আল্লাহর লগে মায়া লাগায়, মহব্বত লাগাই, খালকুর দিন বাদে ফরুকুর রায়, এই রাইত আমরা আল্লাহর ইবাদত খাটাইতাম পারবো ইনশাআল্লাহ। এই রাইত মোবাইল টিপানি না, এই রাইত টিভি দেখা না, এই রাইত যত মজার খেলা থাকে খেলা দেখা না, সারা রাইত মসজিদও খাটাইতাম, এক রাইত নফল এতেকাবো হামাই দিতাম, ফজরের নমাজ পড়িয়া অন্তাকি বার হইতাম, পারবো ইনশাআল্লাহ। আর দূরে করিব ইনশাআল্লাহ। এই রাইত সিন্নি না, সিন্নি বাদর দিন সকালে খরক কুয়া, এর বাদর দিন সকালে খরক কুয়া, খাল দিনও খরক কুয়া, মসজিদও তুষা সিন্নির ডাব্বা না, মসজিদও কিশোরী সিন্নির ডাব্বা না, পারবো ইনশাআল্লাহ। এই রাইতে ইবাদত হইতো, আল্লাহর লগে তাআল্লুক লাগাইবার রাইত আমরা তাআল্লুক লাগাই। একবার চিন্তা করবা, সারা দুয়ার প্রতি আল্লাহ আমরা এমন এক দোয়া দিল, গুফরানাকা আলহামদুলিল্লাহ ইল্লাযী আযহাবা আন্নিল আযা। ও আল্লাহ, তোমার অত সময় 15 মিনিট বেশি সময় করলাম, মাফ চাইয়া, এর বাদে তোমার কাছে শুকরিয়া আদায় করিয়া। মানে এই যে ইন্ডাস্ট্রি ক্লিয়ারের লাইন না দিলে রে ভাই, দুনিয়ার মেডিসিনে খাওয়া হয় না, দুনিয়ার ভাইবে খাওয়া হয় না, দুনিয়ার নালায় খাওয়া। ও আমার ডক্টর এক ভাই হোক গোয়াত আছেন আমার নিশ্চিন্তপুরের, বুধ বাইতরা তাই ডাক্তার হলে কত লাইনে কত তা করেন, কোনো লাইন হয় না। লেফটিন বন্ধু আর বাদে কত অবস্থা আনি ভাই, কেউ অপারেশন লাগবো, কেউ ভাই ভাড়ানি লাগবে, এবার চিন্তা করো কষাই। কিন্তু আল্লাহ আমরা আপনার আমারে এত খানি খাওয়ার কোনোদিন ভাইব লাগাইছে নি ভাই? কোনো আল্লাহর কোনো আলাদা ভাইব দিয়া দিছেন নি? না, আপনার সুন্দর সিস্টেম দিয়া দিছে। আর যদি না থাকতো আমরা কি অবস্থা হইতো? এলা কি আল্লাহর কুদরত নসি নয়? আল্লাহ আপনার এত সুন্দর করে বানাইছে, তো ওখানে খাম করে না। যে সময় ডাক্তার হলে খাম করাইতে পারেন, জীবনেও না, জীবনেও না পারেনি ভাই। তোখান যদি বন্ধ হয়ে যায় পারবো নি ডাক্তারে, লড়াইতে পারে না। ও আল্লাহর মায়া লাগে, আল্লাহর দয়া লাগে। মেডিসিনে ওই সময় কাম করে যে সময় এই মেডিসিনের প্রতি আল্লাহর মায়া লাগি যায়, আল্লাহর রহমত পড়ে যায়, ও মেডিসিনে অ্যাকশন করে, আর না মেডিসিনে অ্যাকশন করে। লেগে আল্লাহর লগে সম্পর্ক লাগাই, তাআল্লুক লাগাই। আল্লাহ আমরা সব কিছু, দুনিয়ার নেতা ফেতা তেনা ইতার কোনো দাম নাই। ইতা ফুরিয়া দিলেও হারাইব, লগে তোমারও হারাইব। কিন্তু তোমার লগে যদি আল্লাহর ডাইরেক্ট সম্পর্ক হয়, তে দুনিয়ার কোনো জেলখানায় তোমার বন্দি করিয়া রাখতে পারতো না ইনশাআল্লাহ। পারবো নি ভাই? জীবনে পারতো। তো আমরা সম্পর্ক কার লগে লাগাইতাম? জোরে করি কোন কার লগে ভাই? আল্লাহর লগে। দুনিয়ার কোনো টিভি চ্যানেলের লগে না, দুনিয়ার কোনো নিউজ চ্যানেলের লগে না, দুনিয়ার কোনো বদমাস বদ্দিন মানুষের লগে না, বালা মানুষের লগে লাগাই। বালা মানুষের লগে সম্পর্ক লাগাইলে হে নমাজ পড়লে তোমারও নমাজের কথা হইব, হে রোজা রাখলে তোমারও রোজার কথা হইব, হে জমিনও তাহাজ্জুদও পড়লে তোমারও তাহাজ্জুদেরও তো ডাক দিব। লাগে আল্লাহ বলা বই আল্লাহ আমরা সব কিছু দুনিয়ার তুই তা বেকার দে ভাই, আই গাছে খাই নাই। ইন্তেকাল হওয়ার লগে লগে মানুষের শরীর বায় চায় না, চেহারা বায় চায় না, দামি পোশাকে দি চায় না, দামি বিল্ডিংকে দি চায় না। কত বেটাইতে বিল্ডিং বানাইলো। আমি বিয়ানি বাজারে এক জায়গাত গেলাম, গোটা বিল্ডিং আমি ঘুরিছি, চিন্তা করছি ভারতীয় টেকায় অন্তত হককে মনে হয় 20 কোটি টাকা করছি যে গড়। তুই জিকার করলাম মালিক কেন বের গড় খান বানাইয়া হতিবার সুযোগ হয়েছে না আল্লাহ দিছেন। তারপরে চিন্তা করো কষাই
আপনারে তো আল্লাহ সব সুযোগ দিছে, গড় বানাইয়াও ঘুমাইবার জায়গা দে। এখন ঘুমাইতা করি কিতা এসা থইয়া ঘুমাইতানি, মাথই ঘুমাইতা করি কিতা ফজর থইয়া ঘুমাইতানি ভাই। ফজর তো উঠো আল্লাহ রাত দিছে আপনার আরামর লাগি, দিন দিছে মেহনতর লাগি, আর এর হেরে দি 5 ওয়াক্তর নামাজ দিছে। আর নবীজিদের সময় মেয়ারাজ গেছ না, আল্লাহর লগে সম্পর্ক হওয়ার লগে গল্প করার লগে লগে আল্লাহ উপহার হিসাবে 50 ওয়াক্ত নামাজ দিলারে ভাই। নবীজি না মাতিয়া খুশ হইয়া যখন নামাজ লইয়া বিদায় নিলা, নবী মুসা আলাইহিস সালামের লগে দেখা হইল। নবী মুসা ফরমাইল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার উম্মতে 50 ওয়াক্তর নামাজ আদায় করা সম্ভব হইতো নাই। সুবহানাল্লাহ। তাহলে কিতা করতাম বলে আপনি আবার যাকুয়া আল্লাহর আদালত বইয়া আল্লাহর লগে আলোচনা করি আপনার উম্মতর নামাজ যখন কমাইল, আল্লাহ আরো 5 ওয়াক্ত কমাইয়া দিলারে ভাই। এইভাবে আন্ডারস্ট্যান্ডিং হইল। নবী লামি আইন আবার তাই এইভাবে যাইতে যাইতে এক পর্যায়ে আল্লাহ যখন 5 ওয়াক্তর নামাজ দিয়া ফরমাইল, নবী তোমার উম্মতে যদি 5 ওয়াক্তর নামাজ জমিনের মধ্যে আদায় করিলায়, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিমু। সুবহানাল্লাহ। ও 5 ওয়াক্ত নামাজ ওগুলো কি অবস্থা রে ভাই। হায় হায় হায়, মসজিদও টাইলস লাগাই, লেসি লাগাই, ফ্যান খালি তরফে লাগে, যেই নয় খালি ফ্যানের তলে খাড়া হয়, সাইডে খাড়া হইলে বাতাস লাগে না, খালি তলে খাড়া হয়, কিন্তু নমাজ নাই অবস্থা। আর আগর মুসল্লি হলে ফাঁকা লইয়া যাও নমাজ পড়ছো, লেম জ্বালাইয়া নমাজ পড়ছেন মসজিদও। এর লাগে আগর মুরব্বী হলে বেমার কম আসলো, খাটি মজবুত আসলো, ইমানও শক্ত আসলো। এখন 60 বছরের ফুয়ার 30 বছরের ফুয়ার যে পর্যন্ত বেমার, ফেটি লিভার, ডায়াবেটিস, টাইফয়েড, ও হথা ব্যাংক বাত সারা শেষ। ক্যান্সার হসপিটালে পরে শিলচার দাও না, 3 দিন করে হরুতা থাকি লইয়া 80 বছরের মুরব্বী পর্যন্ত ক্যান্সারই হতন। আমি একবার দেখি এমনি খাইছো কুরবানি ফেলাইছি বলে, ইয়া আল্লাহ আপনি আমার হেফাজত, আপনি আমার মায়া। যে মেডিকেলের বেটো হতে হে বুধ ভাই রে ভাই, যে মেডিকেলের বেটো হতে হে বুধ ভাই, দুনিয়ার না নিয়ামতার শরীরের দাম কতটুকু লাগে। সুস্থ শরীর থাকতে আল্লাহর লগে সম্পর্ক লাগায়, এই শরীর ফরি দিব একদিন তো নাই থাকতো না, আমরা বেকার তাল্লুক আল্লাহর লগে লাগাই, আমার লগেও লাগাইয়া কোনো লাভ নাই যদি আল্লাহর লগে সম্পর্ক লাগে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান কানা লিল্লাহ কানাল্লাহু লা। তুমি যখন আল্লাহর মায়ার মহব্বতর জমিনের মধ্যে বনে যাইবাই, আল্লাহর আশিক আর পাগল জমিন হইবাই, আল্লাহর তিয়ানে মগ্ন যখন তুমি জমিন হইবাই, আল্লাহ গোটা দুনিয়ার মখলুক তোমার খাদিম বানাইয়া দিব। সুবহানাল্লাহ। লাগে আল্লাহর ভাগল হই, মানুষের ভাগল হইয়া কোনো লাভ নাই। খার পিছনে ভাগল হইয়া ঘুরিতা হেও তো ওলা, দুনিয়ায় তোমার ধোকা দিব, দুনিয়া তো ওলা চোখ মুদার লগে লগে সারা আসে। দুনিয়া স্বার্থ বড় তার দোবানা, স্বার্থ থাকলে বন্ধুত্ব, স্বার্থ নাই বন্ধুত্ব নাই। বলা নানি ভাই, যেন টেকা আছে বন্ধুত্ব আছে, যেন টেকা আছে কুটুমালা আছে, টেকা নাই কুটুমালা নাই, বন্ধুত্ব নাই। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল। 3 নম্বরে বিশ্বনবী বলেন, আমার এই আদম আলাইহিস সালাম বনি আদমের আওলাদ 3 নম্বর কোয়ালিটির আওলাদ হলো বেকার বুড়ে কিলা ওয়ামিনহুম মান ইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু কাফিরা। আর একদল বনি আদমের আওলাদ হল জমিন পাইবাই, এরা জমিন জন্মগ্রহণ করব মুমিনের হালত, দিন দেখি ওখান মুমিনের হালত খাটাইব, আর জমিন তাকি যখন যাইব বেঈমান হইয়া বিদায় নিব। নাউযুবিল্লাহ। মুমিন দেখতে লাগে, বুখারী শরীফের হাদিস। বিশ্ব নবী ফরমায়, সমাজে একজাত মানুষ হইবাই, মাথাত ভাগড়িও আছে, জুব্বাও আছে, বালা বালা নসিহত আছে, কিন্তু বিত্তর বালা নাই, বিত্তর আখলাক বালা নাই, কালচার বালা নাই। এর লাগে ইতারে তুরা বালা মানুষ হইও না, ইতা মরতে সময় বেঈমান হইয়া মরে। মাত বুঝা জাননি ভাই, আমরা সমাজ হইলে আসুন নানি বাবা রে বাবা দেলাম বা তসবিহার ইয়া গুঠারু ইয়া গুঠারু ইয়া গুঠারু ইয়া গুঠারু চলতে আসে না। আর বাদে বন্ধ গিয়া খালি দেখা কুদাল দিয়ে খালি অনবর্ত আইকাওয়ালা বাস দে মাসরে হাসানানি ভাই। হাদিস আবার হাজত আইতে কত কান্দা, হায় হায় আমারে দোয়া করিও রে বা, আমি আর যদি গুড়িয়া আইনাতে দাবি সারিও কই নানি। সারা হাদি হলোর কথা কইয়া না বেজার হইয়া না বা, কারণ বেটা বুঝে আমি যে ইনো খাটিতে 2 হাত জমিনও হারাইয়া গেছি, ই বেটার জমিনের দাম রইছে তো, আর জমিনেলা যদি দাবি সারে না তো হজ কবুল হইব নি, কবুল হইব নি। বেটা তার লাইফও কত হুয়াইন তোর বিয়ার বাঙ্গানি দিছে না নি। এখন হজ যাইতে খান্দের দেবা আমার দাবি জারিও, কারণ হিকান ইহাই তোর হিকান কুলিয়া হইতে পারেন না। বরবা আব্দুল সত্তার তোর বিয়ার বাঙ্গানি আমি হইতে পারেন না, কইলে তো বেদা ওর দাবি সারিও রে বা। আর যদি ফিরিয়া নাই আর আইলেও দাবি সারিও, না আইলেও দাবি সারিও। এলাকি আপনি উমরা যত করো কুয়া
বালা বালা ট্রেভেল সকল ফাইসন খালি উমরাত যাইতরা আর হেই ন কইতে আমি এবার দেওয়া মসজিদের মেসাবরেও ডিলাইলাম হবাড়ি শাসাটিরেও ডিলাইলাম ও শাসারে কই আর দাঁত টেকায় হজ যারা দিকা নাই বাতি দাঁত টেকা বানাইল কিলা টেকাও কিন্তু খবর লো খালি টেকার বান্ডিল ভাইয়া হজ যাইও না খাম হইতো না টেকার বান্ডিল ভাইয়া হজ যাইও না খাম হইতো না যে বেটার বিয়ার বাঙ্গানি দিসলায় আখলাক খারাপ হওয়ার কারণে যে ফুয়ার বিয়ার বাঙ্গানি দিসলায় যে ফুড়ির বিয়ার বাঙ্গানি দিয়ে করে লাইন আউট করসলায় ই ফুড়ি দিনাকুর হইছে তোমার বিয়ার বাঙ্গানি দেওয়ার কারণে ই ছেলে দিনাকুর হইছে তোমার বিয়ার বাঙ্গানি দেওয়ার কারণে ও তার নাকি আগে মাফ চাও হনো যাও ফাউত দরি ফারো আতো দরি ফারো মাফ চাইয়া করো ভাই বাবা বারে আমি এক না জানি এক না দানে ভুল করিলাইছিলাম আমার মাফ দে আমি হজো যাইতাম ও হে যদিও না মাফ দেতে হনো যাইও হিনো মাফ পাইতায় না হজরে আসওয়াদের সামনে গিয়া বারবার চুমা খাইয়াও আল্লাহর খানা একা আবার খালা খিলাফতর ইয়াও বারবার যদি খান্না খাটি করো রে ভাই আল্লাহ সারা জীবনের গুণা তোমার মাফ ফুরিয়া দিলেও মগর মানুষের হক নষ্ট করার গুণা জীবনে মাফ দিত নাই নাউযুবিল্লাহ লাগি যারা হক নষ্ট করিয়া গেছে এর আগে মাফ চাও আগে যারা গালি দিয়া কষ্ট দিলা তার কাছে মাফ চাও জমিনে সেটাইয়া যার আইল হারাইটলা ভিতরে ওনো মাফ চাও এর বাদে হনো যাও জমিনে আইল কোন গুড়াও ওনো ফিতা টান দেও বাইরে ও দুইয়ে হারাইছিলাম ও নেগি থুই এর বাদে হজ যাও ইনো হারাইয়া গেলে তার আক্কাওয়ালা বাস আর হনো গিয়া খান ধরে খাম হইবনি আর লাইনও নাই এলাকি হাজি সাহেব অকল বেজার হইবা না আমি আপনারা কইয়ান না আমরা সমাজিলা কিছু মুরব্বীও খোলা হইন না 3 চিল্লা 4 চিল্লা মারিয়া 6 মাসের চিল্লা সাল চিল্লা মারিয়া ইয়া বন্ধ আইয়া খালি বাতিদার জমিন ঠেলে হ্যাঁ খালি বাতিদার জমিন ঠেলে ইটা ফিরা কি খাম হইবনি ভাই ও বেজার হয়ে গেছেন আপনারা থাস সরি বেজার হয়ে গেছেন হ্যাঁ হকমা তো আম্মক বেদারা গরম বাদে তুথা বেদার যাও সব কিছু ঠিক আছে তবলিগ বালা খাম তবলিগ করতে আমরাও তবলিগ যাই কিন্তু ওবাদি তো ঠিক করিয়ে যেতে না তুমি গেলা কি এক চিল্লা তার বেটিয়ে গরু দীর্ঘাদের এই গুদাম কাঠর বন্ধ তা দুনিয়ার বেটাইতে দেখরা ই শরীয়তে কুখানা হাইলা নবীজি তো ফয়লা হজরতে খাদিজাতুল কুবরা দাওয়াত দিছই না বন্ধর বেটিন ধরে দিছই খানো দিছেন ফয়লা গরো নানি তো তুমি গরো শুরু করো ফয়লা রে আমি 40 দিন যাইমু কবরদার উঠানোর বাইরে যেতে পারতে না ইগান হইতে না ইগান হইয়া যাইবা হকিরাইলেও বিগ দিস না আমি বাড়িত না ইগান হইয়া যাইতে পারো হিকান লোকে কো নানি তো শরীয়তের মাসলা হইলে হকিরাইলেও বিগ সোয়াল ঘুরাইয়া দিতে না ওখান হইয়া যাইতে কোনো মেহমান আইলে মুসাফির আইলে ফুয়াইন বাড়িতে থাকলে তারা মেহমানদারি করিও মুসাফিরের ঘর খেদমত করিও নবীজিয়ে কইছেন করতায় ইগু আজিব ইগান হইতে না যদি সম্পদ কমি যায় বেটিয়ে বেশ খাওয়াই যায় তেরি বেড়া লাগি যা কিন্তু ইগান হইয়া দ্বারা গরু বন্ধ লইয়া যা এলা কি অন তবলিগ করয় অন দাওয়াত দেই গড় ওখান দিনদার বানায় পরহেজগার বানায় মুত্তাকি বানায় মানুষের হক নষ্ট তাকে নিজরে বাঁচায় ফিরা কি কোন ফির দিবার জন্য তো কোন বেঠায় হইছেন এটা ফির হলে ফিরা কি খতরা হারি বয়াত খরাইতরা বালা কথা এরা লগুনো দরতা এখানে সব মানি আমি 100% কিন্তু জন্নতর গ্যারান্টি হজনে দিছই নি আপনারা দিতা না এখন থেকে বুধ হইতরা তান্তানো হালত কুইতে লে বয়াত খরা বালা কথা বেজানো কিন্তু আপনি ফিরর আত বয়ত আপনি তহরিমা বাঁধতে বললেন আবা কিয়ামতর দিন তো আমার ফির সাবাস হইন ও চাষা ফিরতে দিকার হরকা ফিরর হালত কিয়ামতর দিন কিতা হইবা লাই ফিরে তোমার লাইন সুজা করিয়া দিছইন আল্লাহ ভাইবা রাস্তা সুজা করিয়া দিছইন ক্লিয়ার করিয়া দিছইন মনাজরাত থাকি গুদামঘাট যাইতে ইনো বাস ফেলাই ইনো গাছ ফেলাই গাড়ি যাইতো নাই আটিয়া যাইতে পারতা নাই ও ফির সাবে তান ফাগুড়ি ওখান দিয়ে সুজা করিয়া দিছইন ও যাও তুমি এখন আল্লাহরে কিলা ভাইতায় ফারিকুম ফিল জান্নাতি ও ফারিকুম ফিস সাইর রাস্তা দুইটা ও সাইর নামক রাস্তা দেখিয়া তোমারে ফারিকুম ফিল জান্নাতি ও রাস্তাটা নিয়ে তোমারে দিছইন ওটা তোমার দায়িত্ব কোন রাস্তায় তুমি চলতায় আমার দুস্থ হল বুজুর্গ হল নিজরে পরিবর্তন করয় নিজরে পরিবর্তনের মাত্রাটা নয় ওয়াজ তো সারাদিন থেকে শুনবা আমরা ওয়াজ সারাদিন থেকে যতদিন বাঁচিমু করমু কিন্তু আমি পরিবর্তন না হইলে আপনারা পরিবর্তন না হইলে ওয়াজের কোনো ফায়দা আছে পরিবর্তন করই নিজরে বদলাই সমাজ বদলাই সমাজের ছোটো ছোটো বাচ্চা বাচ্চি ওগুন্তরে আমরা ফিউচার বানাই ওগুন্তরে আমরা মডেল বানাই মডেল বুঝেন তো মডেল কলেজ খুলতরা ডিগ্রি কলেজ খুলতরা না আপনার ফুয়া কলেজ বানাই আপনার ফুরি ডিগ্রি কলেজ বানাই আপনার ফুরিরে মডেল বানাই ফিউচার বানাই হরুতার লাগি সম্পদ খামাইয়া তুইয়া যাইবা না হরুতা সম্পদ বানাইয়া তুইয়া যায় হরুতার লাগে গড় বাড়ি বিল্ডিং বালাখানা গাড়ি চাকরি নকরি না দিয়া হরুতারে মানুষ রূপে রূপান্তরিত করেন ইগু জমিনের যদি সবচাইতে বড় প্রাইম মিনিস্টার হয় কিন্তু এরপরেও আপনার লগে খারাপ আচরণ করতো না মানুষের লগে খারাপ আচরণ করতো না সমাজের লগে খারাপ আচরণ করতো না আমরা সমাজে সিস্টেম আই গেছে গিয়া যে কলেজের হরুতার র্যাঙ্ক বালা থাকে মার্ক বালা থাকে ও দেখবা এই কলেজে লাইতে
এখানে লালাত তাকি খাটলিশরত তাকি লইয়া দলেশ্বর পর্যন্ত বান্ডা বান্ডা পোস্টার লাগাই আমার কলেজের হরুথায় ফার্স্ট ডিভিশনে ফার্স্ট করছে আপনারা আমার কলেজে হরুথা দিলে এগু উন্নত শিক্ষা শিক্ষিত হইব ও এক মাইন্ড হয়ে গেছে না আমরা পাতই না ভাই এক মাইন্ড হয়ে গেছে না কিন্তু এখন কোনো মাস্টরে কইছেন নি আমার কলেজে আপনার হরুতা দিলে এক মানুষ বানাইয়া দিতাম পারবো কইছেন নি কোনো হেডমাস্টারে কোনো প্রিন্সিপালে কইছেন নি না আমার কলেজে আপনার হরুতা দিলে মার্ক বালা পাইব ডিগ্রি বালা পাইব উন্নত মানের চাকরি পাইব ইকান হইল কিন্তু হেডমাস্টার ইকান হইল না খেনে আমার কলেজও আমার স্কুলও আমার মাদ্রাসা আপনার হরুতা দিলে উপযুক্ত এক মানুষ রূপে রূপান্তরিত করিয়া দিতাম পারবো ইনশাআল্লাহ ইকান হইতা না এর লাগে আমরা সমাজে শিক্ষিতর অভাব নাই কিন্তু শিক্ষিত নামের বন্ড হলো সমাজে অনেক অনেক পাওয়া যায় হাসান আলী ভাই এই বন্ড হলে সমাজ ধ্বংস হতরা লাগে বেজার হইবা না শিক্ষিত ভাইয়াই সমাজে উত্তম মানুষ চরিত্রওয়ালা যুবক হল তৈরি করই শিক্ষা কম হইলেও এগুলোর মানুষত্ব থাকতো ভদ্রতা থাকতো নম্রতা থাকতো মুরব্বী হকলোর সামনে ফোন মাতিত না মুরব্বী হকলোর সামনে সিগারেট জ্বালাইতো না মুরব্বী হকলোর সামনে বাইক দূরে টান দিত না আস্তে টান দিত শিক্ষিত বানাইতরা খারি র্যাঙ্ক লাগাই ইগুর র্যাঙ্ক কত হিগুর র্যাঙ্ক কত ইগু মানুষ কত হানিকান তো আর দেখাই না ইত্যাদি কিতা করতে আপনার কলেজের নাম হইলেও হয়েছে আপনার প্রাইভেট স্কুল করছেন আপনার স্কুলের বালা ব্যবসা হইলেও তো হয়েছে আরও সুবিধা লাগি মানুষ বানাই আমি হইয়ান না কোনো কলেজে হরুতারা বদ্দিন বানার কেন হইয়ান না কোনো স্কুলে বদ্দিন বানার কেন হইয়ান না আপনারা বাপ হকলে মা হকলে যে মাস্টারও আত নিয়ে সমদাইয়া দিবা ওখান কইবা বড় স্যার আল্লাহর হাওলা আর পরে আপনি আমার ফুয়া করে আপনি উত্তম মানুষ হিসাবে বানাইয়া কলেজ তো এবার করিয়া দিবা ও দেখবা এগু শিক্ষা কম হইলেও মার্ক কম হইলেও কিন্তু মানুষের এক বাচ্চা হইব এগু আদর্শওয়ালা এক মানুষের বাচ্চা হইব দেখি আদর্শবান হরুতা বানাই হজরতে সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি জীবনে হরুবালা বাপ মারা গেছেন ছোট্টবালা একদম ছোট্ট অবস্থায় বাপ মারা গেছেন মায়ে নিয়া উস্তাদরা তো দিয়া কইলা হুজুর আমার ফুয়ারে যতক্ষণ পর্যন্ত উত্তম মানুষ রূপে রূপান্তরিত করতে পারছেন না জবানার সবচাইতে বড় কুতুবুল আলম বানাইতে পারছেন না অতক্ষণ পর্যন্ত আপনি আমার ফুয়ারে বাড়ি দিবা না হই সুবহানাল্লাহ মায়ে দিয়া আইসেন হুজুরের আতো এখন হোক বাসাইন জবানার কুতুবুল আলম হইতে কতদিন করে খাম পায় এক বছরও খামনি না দিয়া আইসু দিয়া আইয়ালে কয়েকদিন পরে ছোট্ট বাচ্চা মার বাড়ির লগে টান দিছে মার খলিন যার লগে টান দিছে রে ভাই হুজুর দে কইলা হুজুর অনেক দিন হইছে বাড়িত গেছি না যদি সামান্য দিন করলা কি আপনি আমার ছুটি দিলাই আমি এক রাত করিয়া বাড়ির থেকে ঘুরিয়া আবার মাদ্রাসা তাইমু মাদ্রাসার হুজুরে জবাব দিল আমার ছাত্র ও সুফিয়ান তোমারে আমি কইয়ার যদি তুমি এক পারা মুখস্থ করিয়া আমারে শুনাইতে পারো আমি তোমারে আগামীকাল ছুটি দিমু সকালে যাইবা রাত রইয়া বিকালবেলা আবার বাড়িতে আইবাই রাত্রে রইয়া পরের দিন সকালে আবার মাদ্রাসা তাইবাই হুজুরে মনে করছেন কুটি কুটি হরুথা ইগিয়ার ভার বলু কিন্তু ইগুর দেখেন যে এত ভাস এত উন্নত ইখান আর বুঝছেন না ও হেবেটা আস্তা রাত মুখস্থ করছে এক পারা আস্তা রাত মুখস্থ করিয়া বিয়ানে কইছে হুজুর ঘুম থেকে উঠার বাদেও ফজরের নামাজ পড়িয়া কইছে হুজুর আমার পড়া হলো কুয়া ওর বা কিছু হয়েছে ওই গেছে নি বুড়ে জিয়া বুড়েতে শুনাও ও শুরু করছে তিলাওয়াত এক পারা তিলাওয়াত শুনানি শেষ করার লগে লগে কইলা হুজুর আপনি আমারে শর্ত দিছেন এক পারা যদি শুনাই আপনি আমারে বাড়ি পৌঁছাইয়া দিতা হুজুরে কইলা রে বাবা আমি হুজুরে তোমার লগে যে শর্ত করছি যে ওয়াদা করছি ওয়াদা পুরা করলাম তুমি বাড়ি যাও মগর আগামীকাল সকালে তুমি মাদ্রাসা তাইও হই সুবহানাল্লাহ সুফিয়ান সৌরি বাড়িত গেছেন যাইবার আগে রাইত খবর হয়ে গেছে বিশ্ব নবী আইয়া খাবে দেখাইতরা ও সুফিয়ান সৌরির মা তোমার সুফিয়ান এখনো কুতুবুল আলম হইছে না তোমার সুফিয়ান দোবানার শ্রেষ্ঠ আলিম এখন হইছে না আজ বাড়িটা খানোয়ার ভাই হ্যাঁ আমার মা হলে কইবা মারিয়ে না এগুলো বেশ ফিটিয়ে না হ্যাঁ বাড়ির যাইবার কথা কইলে আপনি জলদি দিলাইবা হরিটা ঠানটা ফের লাগি তো হেমান মার্কা একটা হইতরা হ্যাঁ হেমান মার্কা হইতরা আসো কেন মাথা সানা নেই মেসাব মারিও না মারিগুলোকে যে ফেংথা ভাইয়া যা এর লাগি তো হরিতা তোমারে বালা করি গেছে মাস্টার মারিও না মাস্টারে খাবায়নি আমার বুয়ারে ফিটি তো আমি খাবাইয়া ও হেও কয় জিও বাবা 20 বছর বাদে কিন্তু আমি তোমারে খাবাইয়া তোমারে ফিটিনি লাগি ফিটে নানি মাঝে মাঝে হ্যাঁ এক জিনিস ইয়াদ রাখি মুরব্বী হল যতদিন সমাজে ও শব্দ প্রচলন আসলো বলে মাদ্রাসার হুজুর মসজিদর মেসাব স্কুলের মাস্টার সাহেব হাড্ডি আমার মাংস চামড়া আপনার ও শব্দ যতদিন আসলো
অতদিন ই কলেজ তাকিয়া ই স্কুল তাকিয়া ই মাদ্রাসা তাকিয়া ই মসজিদ তাকিয়া হরুতা কম শিক্ষা শিক্ষিত হইয়া বারইল মগর মানুষের এক বাচ্চা হইয়া বারইত হাসানানি ভাই বদ্র হইয়া বারইত আর এখন যেই দিন তাকে ই শব্দ উঠি গেছে গিয়া আর ও শব্দ প্রচলন হয়েছে হ্যাঁ আমি খাবাইতাম আর মাস্টার ফিটনেওয়ালা খে এদিন তাকি শিক্ষিত হইয়া বারইল মগর এক শিক্ষিত নামের বন্ড হাসানানি ভাই এর লাগি বাফরেও ফিঠে মারেও ফিঠে উস্তাদেরও গাইলায় মুরব্বীরও গাইলায় এর লাগি ও শব্দগু বদলাইন সমাজও উস্তাদ হলে জীবনে জানে মারইন না কোনো মাস্টরে কোনো হরুতারে জানে মারইন না কোনো মেসাবে কোনো হরুতারে জানে মারইন না হালকা পাতলা দুই বাড়ি দিবা আপনার হুয়া সুজা হতো সুফিয়ান সৌরি বাড়ির চলে গেলেন বাড়ির যাওয়ার লগে লগে উঠান তাকিয়া রে ভাই ডাক দিলা ও আমার মা দরওয়াজা খুলইন মায়ের দরওয়াজা না খুলিয়া কইলা রে বা সুফিয়ান তুমি খে আমার সুফিয়ান তো এখন বাড়িতে আবার কথা নাই কারণ আমি হুজুর তো সমঝাইয়া দিয়া কইছি গো আল্লাহ যতদিন পর্যন্ত আমার সুফিয়ানটে জবানার কুতুল আলম না বানাইছ অতদিন আমার বাড়ির মধ্যে ফিরাইয়া দিও না এখন পর্যন্ত আমার সুফিয়ান বড় আলিম হতে পারে নাই তাই আমার সুফিয়ান তো বাড়িতে আওয়ার কথা নাই তুমি আরও কোন সুফিয়ান আইছো বলে আমার বাড়িতে আইছো রে বাবা আমার বাড়ির তাকি তুমি ঘুরিয়া যাও সুবহানাল্লাহ মায়ের দরজা খুলছই না কইসন হইতো না আমার সুফিয়ান এখন এইবার কথা না ইগুতাও আলিম হইছে না ইগুতো জমানার কুতুল আলম হইছে না আমরা তালবা বেঠাই ও সপ্তাহ তুবা খালি বাড়ির দইথা পাঞ্জাবি লইয়া বেহেক লইয়া খালি বাড়ির দৌড়িথা না গেলে আর শান্তি পাই না ওলা অবস্থা নানি এর লাগি ফোড়া কম ফাইন তালবা হলে মাস্টরও ছাত্র হলে ওলা কম ফাইন ও 2 দিন বাদে বাদে বাপে বিস্কুট লইয়া যাইতে হাই রে হেংঠা ভাইয়া দাঁড়া লাগি বেজার হইবা না হরুতা মানুষ বানাইতে হইলে নিজে কিছু কুরবানি দেওয়া লাগে নিজে কিছু পরিশ্রম করা লাগে নিজের লগে কিছু আন্ডারস্ট্যান্ডিং করা লাগে আমার মাথে বেজার হয়ে কিছু চাব হল ও সুফিয়ান সৌরি ঘুরিয়া আইলা কিতাবলে একটা 40 বছর পরে সুফিয়ান সৌরি গেছেন বাড়ি কয় বছর বাদে ভাই 40 বছর বয়স বুধ হইতে রানি ইবা গেছেন 8 বছরও মেসা বানা ফোড়া আর ইবা 40 কত হয়েছে 8 আর 40 কত ভাই অর্ধেক বয়স শেষ নানি 3 ভাগের 2 ভাগ শেষ তো এখন বাল ফোর আলো কমিয়া আছে ফিউজ লেস হয়ে যায় ওই সময় গিয়া ডাক দিছেন ও মা দরওয়াজা খুলই কিতা কইছেন দরওয়াজা খুলই ওরে খেয়ে বা ওরে আমি সুফিয়ান আইছি তোমার 40 বছর আগে নিয়ে দিয়ে আইসলাই দে মাদ্রাসা ও সুফিয়ান পুরা আলিম বনিয়া আইছি ও মায়া কইলা না রে বা আলিম হইলে কিন্তু কুতবুল আলম আবু হইছে না আমার সুফিয়ান আর যতদিন কুতবুল আলম হইছ না আমার লগে আর দেখা নাই সুবহানাল্লাহ কইতা না কি জাত খলিন যাই বেঠিয়ে গুর ভাই ই বেটির খলিঞ্জা কত বড় ভাই 40 বছর বাদে যখন দেখা হইছে না কিতাবুল ইকরাম মক্কাতুল মুকাররমা হরমান শরীফাইনের গিলাফ গিয়া সুফিয়ান সৌরির মারে সুফিয়ানে গিয়া ভাইজন খালি খান্দিতরা তান ফুয়াল লাগি দূরে কও সুবহানাল্লাহ খানো গিয়া ভাই আল্লাহর খানা একা আবার আর আমরা বেটিন হেংটা বাইতে খারেন লাগে কিছু আন্ডারস্ট্যান্ডিং করবা হরুতা মানুষ বানাইতে হইলে স্কুলও দেখুয়া মাদ্রাসাত দেখুয়া মসজিদও দেন কিছু নিজের লগে নিজের আন্ডারস্ট্যান্ডিং করবা যে আমার ফুয়ারে মেসাবে টুকু মারলেও আমি বেজার হইতাম না মাস্টরে মারলে বেজার হইতাম না মাদ্রাসার হুজুরে মারলে বেজার হইতাম না ইনশাআল্লাহ ইতা হরুতা মানুষ হইবা ও আপনি তুরা টাইট হইন না ইতা হরুতা মোবাইল টিপাইতা নাই টিপাইবানি ভাই আপনি শান্তিতেও দিলাইলা ফর্জিও গু ও হেতার নিশ্চিন্তা শান্তের বে মেলানি বন করিয়া আসা শুরু করে দিছে কেন রে ভাই একটা হরুতার ফিউচার আছে ভবিষ্যৎ আছে একটা হরুতার সুন্দর আদর্শর দরকার সুন্দর বাস্তবতার দরকার সুন্দর উপস্থাপনা দরকার এর লাগে আমরা হরুতা মানুষ বানাইমু ইনশাআল্লাহ দূরে করি ইনশাআল্লাহ হরুতার লাগি কোনো সম্পদ রাখতাম না সম্পদ বানাইয়া থুইয়া দিতাম আমি মারা যাওয়ার পরে আমার ফুয়া খান দিত না বরং আমার দারবিয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করতো কালামুল্লাহ তিলাওয়াত করতো আমারে না খান দিয়া খাফনের খাফড় হে বেষ্টন দি ফিন্দাইতো হে আমারে সুন্দর করে গুসল দেওয়াইয়া জনতার মাঠ পর্যন্ত লইয়া যাইত হন আমার ফুয়া আমার জনতার নমাজের ইমামতি করতো এতে আপনি বেজার না খুশি ভাই আপনার ফুয়া যদি আপনারা গুসল দেবায় জনতার খাবর দি বেষ্টন করে খাফনের খাবন দিয়া বেষ্টন করিয়া আপনারে শান্ত করি লইয়া জনতার মাঠ নিয়া হে যদি নিজে ইমামতি করে আপনি বেজার না খুশি তে আপনি ইলা হরুতা বানাইন না কেনে খেয়ে নিষেধ দিল আপনারে ফ্যান শার্ট ফিন দিয়া কিতা আপনার ফুয়া ইতা শিক্ষা লইতে পারতো না নি মাতইন না কেনে পারবো তো শরীয়তে না করছেন তাহলে শিক্ষা করেন না কেন আপনি ওগুলো সবাই বক্তব্য দিয়া মানুষ বানাইয়া বাদে কলেজে দেখুয়া ইংলিশ মিডিয়াম ও বাংলা মিডিয়ামে দিন দরকার তখন ও যে সকালবেলা ছোটোবেলা
যে আদর্শ ভাইব যে শিক্ষা ভাইব এটা এখানে জীবন পর্যন্ত। কিন্তু আমরা তো এখন কিয়ামতের আলামত বড় গুয়াই গেছে নানি মেসা বহল খালি হাফিজ হইলা আর কলেজও হামাইতরা আর কলেজও খালি হামাইয়াও ফ্যানটিকু খালি টাইট হয় আর পাঞ্জাবিগু খালি বাটি হয়। এটা কিয়ামতের আলামত নানি মেসা বহল বেজারিও না হাফিজ হইয়াও খালি কলেজের বারিন্দা তখন ব্যাক করে দিল ইয়া হাইদ মিত্রা এলা কি বালা মেসা বহল না সমাজ নাই আর দুজনে ভাইতেও না তো হাফিজ হইয়া হয় দৌড়িব বাফর তো ওলা নানি বা খালি ফকা মোল্লা হইয়া কিতা করতে আমরা হুজুরে 2008 আমরা তনদিমর পরীক্ষাত বসলাম বাঙ্গামর কদুল উলুমো আর ওই ছাত্র একে উপরে শিলেকু মারুন নানি হুজুর শিলর উপরে নাম লেখা লাগে ডেট লেখা লাগে লাগে না সাবক এইকে লিখতে পারছে না উঠিয়া কইলে হায় রে হায় কুল্লুন মুল্লাউন ফগাউন হ্যাঁ বড় ফগা মোল্লা হইলে তুমি উপরে কিতা লাগতে আবদার না পরীক্ষা কিতা দিবা আমরা দোবানা ওলা হয়ে গেছে যে আমার বাপ হকলে আমার এখন নবা হাফিদিয়া কিতা করতে ফগা মোল্লা হইয়া লাভ নাই কলেজও যাও ও আমার ভুয়া কলেজও যায় সেলোয়ার খালি টাইট হয় পাঞ্জাবি খালি বাটি হয় সেলোয়ার খালি টাইট হয় পাঞ্জাবি খালি বাটি হয় পাঞ্জাবির ডিজাইনও বদলে আতর ডিজাইনও বদলে কলারর ডিজাইনও বদলে চুলোর ডিজাইনও বদলে চৌকোর ডিজাইনও বদলে বদলিতেও দেহা নিজে বদলি যায় হাসানানি ভাই এর বাদে তারা স্বতন্ত্র ধরা করি কিছু হয় না লাগে ওটা মাইন্ড আপনারা চেঞ্জ করেন ওটা মাইন্ড পরিবর্তন করেন হাফিজানাত দিছেন আলিম বানাই আলিম বানাইয়া বালা আদর্শ মানুষ বানাই আলিম বানাইতে পারেন না বালা হাফিজ হইছে কলেজে দেখুয়া মগর তার হাফিজি যে সবক আছে এগুলো আপনি ডেইলি বাপে হুনুকা বইয়া মেসাব দি হুনা কুয়া বাবা তোর তিলাওত কত আনিয়া দেছে হুনা আমার আপনিও তো তরিম আমার দিয়া বুঝলাই হাইয়ার সেকেন্ডারি ভাস করিয়া মাস্টার ডিগ্রি ভাস করিয়া চাকরি যদি ভাই তো আমি লম্বা লম্বা 500 ডিগ্রি ভাইটা আর গুদাম গাঠ তিমুগাত হোটেল বইয়া সিগারেটও টান দিলাম বিড়ি না হ্যাঁ না ইলা না প্রতিটা হরু তার একটা ভবিষ্যৎ আমরা চাই না ভাই তো সুন্দর ভবিষ্যৎ চাই না খারাপ ভবিষ্যৎ চাই জবাব দেন সুন্দর ভবিষ্যৎ চাই তো সুন্দর ভবিষ্যৎ হইলে আপনি সুন্দরওয়ালা খে সুন্দরওয়ালা লাগবো ভাই আমি নিতে এর লাগি যা কিছু মাতিলাম আপনারা সামনে আল্লাহ তাআলা আপনার আমারে খোয়ার হুনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দেখুয়া জোরে করি কই আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।